وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত উপস্থিত ভাই বন্ধুগণ, আমরা শুরু করছিলাম দৌরাতুল বায়ান ফি উসুল ঈমান। দৌরাতুল বায়ান ফি উসুল ঈমান কি আকীদার একটি মতন, একটি ভাষ্য নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যেখানে আমরা আলোচনা করছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা কোত্থেকে গ্রহণ করার পদ্ধতি কি, আর তারা আল্লাহর কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার নিয়ম কি, সেই পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছিল। তো গত পর্বে আমরা লাস্ট যে জায়গায় থেমেছি, আজকে সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। লাস্ট বলেছিলাম যে ইজমাউল উম্মাত হুজ্জা, যদি আকীদার ব্যাপারে আগেকার আলেমরা অর্থাৎ সালফে সালেহিন কোথাও একমত হয়ে থাকেন, সেটা আমাদের জন্য দলিল, সেটাতে ভিন্নতা নেওয়া যাবে না। যেমন সালফে সালেহিন আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে একমত হয়েছেন যে প্রকাশ্য অর্থ নিতে হবে, এবং প্রকাশ্য অর্থ কখনো প্রকাশ্য অর্থকে টেনে নিয়ে কেউ যেন আবার সেটাকে না বানায়, তাশবিহ তামসিল না বানায়, অর্থাৎ আল্লাহর মতো কাউকে সাব্যস্ত না করে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি গত পর্বে। যে কোনোভাবেই প্রকাশ্য অর্থ বলতে এটা বুঝাবে না যে আল্লাহ তাআলাকে কোনো সৃষ্টিকারও মত মনে করবে। প্রকাশ্য অর্থ বলতে আরবি ভাষাতে এটা যে অর্থ এবং সালাফরা যেটা অর্থ গ্রহণ করেছেন সেটাই নিতে হবে, দূরবর্তী কোনো অর্থ সেখানে নেওয়া যাবে না, বিকৃতি সাধন করা যাবে না। তো এটা উদাহরণ হিসেবে এটা দিয়েছিলাম। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা বলা উদ্দেশ্য যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা গ্রহণ পদ্ধতি হচ্ছে যে ইজমা তাদের জন্য সহায়ক দলিল, ইজমা তাদেরকে আকীদা গ্রহণে সহায়তা করে। এরপর আমরা আলোচনা করেছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে সমস্ত মাসআলার ক্ষেত্রে মতভেদ আছে, মতভেদ গ্রহণযোগ্য, সে সমস্ত মাসআলার ক্ষেত্রে তারা কি করবে। যেখানে মতভেদ হয়েছে, যদি দেখা যায় যে এই মতভেদটার একটা সূত্র আছে, কারণ আছে, তো কারণটা দেখতে হবে, সেটা দেখে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। যে মতভেদটা যদি কোনো সুযোগ থাকে, তাহলে ওজর পেশ করবে যে কোনো আলেম এই মতভেদটা করেছেন, এটার মধ্যে নিশ্চয়ই তার ওজর রয়েছে। এই জন্য আমরা দেখি সালফে সালেহিনের মধ্যে অনেকেই এমন জায়গায় মতভেদ করে চলে গেছেন যেগুলো মতভেদের জায়গা নয়, ইজতিহাদ করেছেন তারা। তো আকীদার ক্ষেত্রেও কিছু জায়গাতে কোনো জায়গাতে এরকম আলেমদের হয়েছিল। যেমন আমরা সহজেই বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ঈমান বাড়ে না কমে না। এটা কিন্তু কোরআন সুন্নাহ সম্পূর্ণ বিরোধী, কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধী। তো উনি কি দৃষ্টিকোণ থেকে বলেছেন বা কোন জায়গাটা বলেছেন, এটা কিন্তু আমরা অন্য জায়গায় পেয়েছি। তিনি আসলে বলেছেন বিল মুমান বিহি, যে যেগুলোর উপর ঈমান আনতে হবে সেগুলো বাড়বে না, সেগুলো কোরআন সুন্নাহ আছে, কিন্তু ব্যক্তির ঈমান বাড়ে কমে না এটা হয়তো তিনি বলেন নাই। আমরা এইভাবে তার জন্য ওজর পেশ করতে পারি, ইতিজার এটাকে বলা হয়। ইমামদের থেকে ওজর পেশ করা এটা আহলে সুন্নাহ জামাতের একটি নীতি। যে ইমামরা ইমাম বলে স্বীকৃত, তাদের কোনো ভুলকে দেখলে সরাসরি আক্রমণ না করে দেখতে হবে যে তার এটাকে কোনোভাবে এটাকে ভালো পথে আছে কিনা দেখতে হবে। কিন্তু যারা খারাপের মধ্যেই বিখ্যাত, তারা তাদের জন্য ওজর পেশ করার নিয়ম নাই। ধরেন মুতাজিলি একটা নীতি পেশ করলো, এখানে ওজর পেশ করার কিছু নেই, কিন্তু ধরেন আবু হানিফা রহমতুল্লাহ একটা কথা বলছে, এখানে ওজর পেশ করার বিষয় আছে। এটা হচ্ছে কথা। যেমন মালিক রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, আবার দেখবেন যে অন্য একজন সাধারণ একজনে যে দিন জানে না সে একটা কথা বলছে, দুইজন একরকম হতে পারে না। এইটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পড়ে যে কোনো বিখ্যাত ইমাম যিনি তার দিনের মধ্যে কন্ট্রিবিউশন বেশি, আকীদার মধ্যে কন্ট্রিবিউশন বেশি, কোনো একটা শব্দ কোনো একটা বিষয়ে যদি মতভেদ করে থাকেন, সেটাকে আমরা কোরআন সুন্নাহর দিকে নিয়ে যাব এবং তাকে আমরা ওজর পেশ করব তার জন্য, যে নিশ্চয়ই তার কোনো ওজর ছিল, যেই কারণে তিনি এটা বলেছেন। এর কারণে তাকে আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে মাসুম মনে করি না, তাকে গুনাহ থেকে মুক্ত মনে করি, নিরাপদ মুক্ত করি না। কিন্তু এই জন্য যে সমস্ত ইমামরা ইমামতিতে প্রসিদ্ধ, ইমামত অর্থাৎ আল্লাহর দ্বীনের জন্য
ডিভোটি, যারা আল্লাহ দ্বীনের জন্য তারা নিজেদের সব কিছু ব্যয় করেছেন, তারা কিছু ভুল করলে এটার কারণে তাদেরকে আমরা ইমামত বা তাদেরকে ইমাম হওয়া থেকে তাদেরকে বাদ দিয়ে দেই না। তাদের এই ভুলগুলি আমরা হিসেবে রাখি, এই ভুলগুলিকে আমরা ভুল হিসেবে দেখি, মনে করি যে ইজতিহাদি ভুল, অর্থাৎ সেটা হচ্ছে তাদের ইজতিহাদ করার ভুল হয়েছে, এই ইজতিহাদ তাদের গ্রহণ করা হবে কিনা, এটা হলো মূল কথা। এইটা তাদেরটা গ্রহণ করা না হলেও আমরা হয়তো যদি আমরা সামনে আলোচনা করব কোনটাতে গ্রহণ করা হবে কোনটাতে গ্রহণ করা হবে না। তো যদি ইজতিহাদ এখানে তাদের গ্রহণ করা নাও হয়, কিন্তু তাদেরকে আমরা এর ভিতরে তারা গুনাহগার বা তাদের এইভাবে তাসনির করবো না, তাদেরকে খারাপভাবে চিত্রায়িত করবো না, এটা হচ্ছে সাধারণ নিয়ম। আরেকটি মাসালা তারপর আমাদের নিতে হবে, সেটা হচ্ছে যে যেখানে মাসাইল ইজতিহাদিয়া কোনটা, অনেকে বলতে পারেন যে ইজতিহাদিয়ার আমরা তো ইজতিহাদ করতে চাই, সবখানে ইজতিহাদ করে ফেলবো, এটা আমরা গত আলোচনা করেছিলাম, এটা আমি ধারাবাহিকতা আনার জন্য একটু আনবো, তারপর সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। মাসাইল ইজতিহাদিয়া কিছু আছে, মাসাইল ইজতিহাদিয়া কিছু আছে, মাসাইল গায়রে ইজতিহাদিয়া। তো কিছু আছে ইজতিহাদ করার জায়গা, ইজতিহাদ করার জায়গা নয় যেগুলো, সেগুলোতে ইজতিহাদ করতে পারবে না কেউ। সেখানে ইমাম করলেও সেটা তার ভুল হবে, তবে তিনি যদি চলে গিয়ে থাকেন এবং তার কোনো ভালো উদ্দেশ্য থাকে, তাকে আমরা তাসনির করবো না বা তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলবো না। কিন্তু যারা ইজতিহাদের যোগ্য নন তারা সেখানে ইজতিহাদ করলে তার বিরুদ্ধে কথা বলা যাবে। তো যেখানে ইজতিহাদ করা যাবে না সেটা কোনটা, যেখানে কোরআনে কারীমের সরাসরি নস আসছে, হাদিসের নস আসছে, অথবা ইজমা অনুষ্ঠিত হয়েছে, সেটা ইজতিহাদের জায়গা না, সেটা ইজতিহাদের জায়গা না। আর যেখানে কোরআনে কারীমের সরাসরি হাদিস নেই, কোরআন আয়াত নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নেই, অথবা ইজমা হয় নাই, সেই জায়গা ইজতিহাদের জায়গা, তাহলে সেই হিসাবে কোনো ব্যক্তি যদি কোনো এই সমস্ত ইজতিহাদের জায়গাতে ইজতিহাদ করে, তাহলে আমরা তার বিরুদ্ধে তাকে আমরা খারাপ কিছু বলবো না, কারণ ইজতিহাদের জায়গা রয়েছে। ভুল হলে তার এক সওয়াব হবে, আর শুদ্ধ হয় তার ডবল সওয়াব সে পাবে। ভুল হলে এক সওয়াব পাবে, শুদ্ধ হলে ডবল সওয়াব পাবে, কারণ এটা ইজতিহাদের জায়গা। তো ইজতিহাদের জায়গাটুকু আগে চিহ্নিত করতে হবে, যে আমরা যেখানে কোরআনে কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য এবং ইজমা অনুষ্ঠিত হয়নি, সেখানে আমরা ইজতিহাদের জায়গা বলে মনে করি, সেগুলিকে আমরা ইজতিহাদের জায়গা বলে মনে করি। তো এরকম জায়গার মধ্যে আমরা একটা উদাহরণ দেই, যেমন বলতে পারেন যে ব্যক্তি করবে, ছোট শিরিক করবে, যে ব্যক্তি ছোট শিরিক করবে, সেই ব্যক্তি কি আল্লাহ তাআলার রহমতের অধীন থাকবেন যে তিনি তাকে ক্ষমা করে দিবে, জান্নাত দিবেন, নাকি সে তার ওয়াইদ ধমকির ভিতরে থাকবেন যে শিরিক করলে জাহান্নামে যাবে, চিরস্থায়ী আল্লাহ বলেছেন সেটার ভিতরে চলে যাবে? মানে ছোট শিরিককে আমরা কিসের ভিতরে ফেলবো, সেটা কি শিরকের ভিতরে, বড় শিরকের হুকুমের ভিতরে ফেলবো, নাকি এটাকে কবিরা গুনাহের ভিতরে ফেলবো? এটা একটা ইজতিহাদের জায়গা, সরাসরি আমরা কোনোটাই খুঁজে পাচ্ছি না কোরআন এবং সুন্নাতে। ইজতিহাদের জায়গা এখানে যে যেটা বলুক, আমরা এটার কারণে তাকে আমরা তার বিরুদ্ধে নেমে যাব না। এটা একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। তাহলে বোঝা গেল কিছু জায়গা আছে ইজতিহাদের জায়গা, আকীদার ক্ষেত্রেও। তো সেই আকীদার ক্ষেত্রে ইজতিহাদের জায়গাগুলোতে আমরা কাউকে বিরুদ্ধে নামবো না। যেমন আরেকটি উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিদরাতুল মুনতাহা থেকে তিনি এর উপরে কোথায় উঠছেন, কিভাবে উঠছেন, এই বর্ণনাটা দেখবেন যে সরাসরি কোথাও শক্তিশালী কোনো বর্ণনা নেই যে তিনি এরপরে কি দিয়ে উঠছেন। কিছু মানুষ বলবে যে ফাওরে যা বা তার উপরে উঠেছেন, কিভাবে উঠেছেন তার অনেক দুর্বল বর্ণনা দিয়ে বর্ণনা করতেছে, সেগুলি কি আমরা গ্রহণ করবো কিনা? সেগুলি যদি ইজতিহাদ থাকে সেখানে আমরা একে অপরের বিরুদ্ধে লেগে যাব না। ঠিক অনুরূপভাবে কিছু মানুষ বলবে যে বোরাক আকাশের দিকে উঠছে, কিছু মানুষ না বোরাক ইয়াতে ছিল, এই বাইতুল মাকদেসেই বাধা ছিল, সেখান থেকে বোরাক আর উপরে উঠে নাই, মানে আকাশের দিকে উঠে নাই। এখানে আমরা যদি কেউ তার ইজতিহাদি যেহেতু সরাসরি নসে তার দুইটাই পাওয়া যাচ্ছে, কোথাও এটা যে যেটা বলছে এটাকে আমরা বলবো যে তার এটা ভিন্ন মত, এটা তার একটা ভিন্ন মত। যেমন আমরা আরেকটা উদাহরণ দিয়ে থাকি, দাজ্জাল ধরেন, দাজ্জালের হত্যার পরে ঈসা আলাইহিস সালাম কতদিন এই জমিনের বুকে থাকবেন? কোনো বর্ণায় আসছে 40 বছর, কোনো বর্ণায় আসছে 7 বছর। এই জায়গাতে আমরা একে অপরকে তাসনি করবো না যে কেন 7 বছর বলছে সে ফাসেক হয়ে গেছে, বা কেন 40 বছর বলছে সে ফাজির হয়ে গেছে, এরকম কথাবার্তা বলবো না, কারণ এখানে ইজতিহাদের মাজাল রয়েছে। তাহলে সরাসরি যেখানে কোরআনে কারীমের ভাষ্য নেই, সরাসরি যেখানে হাদিসের ভাষ্য নেই, সরাসরি এখানে ইজমা অনুষ্ঠিত হয়নি,
এমন কিছু ইখতিলাফি মাসালা আছে আকীদার। সেই ইখতিলাফি মাসালাগুলোতে এক মুজতাহিদ যদি কোনো ইখতিলাফ করে, ভিন্ন মত পোষণ করে, সেখানে তার বিরুদ্ধে আমরা নামবো না। তিনি যদি সত্য পৌঁছতে পারেন তাহলে তিনি ডবল সওয়াব পাবেন, আর যদি ভুলের উপর থাকেন তিনি এক সওয়াব পাবেন। এই মাসালাগুলো আমাদের খুব গুরুত্বের সাথে জানা দরকার। আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, আল্লাহ তৌফিক দেয়, এই মতভেদপূর্ণ মাসালার উপরে একটা কিছু লেখার ইচ্ছা আছে, যাতে করে আমরা বুঝতে পারি যে এইগুলোতে, আর যেগুলো মতভেদপূর্ণ মাসালা নয় সেগুলোই বেশি। আকীদার ক্ষেত্রে 90% মাসালাই মতভেদ নাই। 10% মাসালার মধ্যে মতভেদ আছে, যেগুলোর মধ্যে সরাসরি আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানাননি। আমরা যতটুকু জানছি এর মধ্যে আমাদের মধ্যে কিছুটা কাজ করে, চিন্তা কাজ করে যে আসলে এটা কি না, এটা নাকি ওইটা, আমরা কোনোটাই বলতে পারছি না। সেই জায়গাগুলো আমাদের মতভেদপূর্ণ মাসালা। যেমন আরেকটা উদাহরণ দেই, যে আমরা বিভিন্ন বর্ণনা পাই যে কাফেররা ফুলসিরাত পার হবে না, বরং এর আগেই তারা জাহান্নামে চলে যাবে। আবার দেখবেন যে কিছু বর্ণনা আছে যে কোরআন কারীম সব বলতেছে আল্লাহ তাআলা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জি লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। এখন যে জালিম যারা, এরা কি কাফেরও না শুধু ঈমানদারদের মধ্যে যারা জুলুম করেছে নিজ নফসের উপর, তারা? মতভেদ হতেই পারে। এই মতভেদের কারণে যদি কেউ বলে যে কাফেররা আগেই জাহান্নামে চলে যাবে, ফুলসিরাত পার হওয়ার দরকার লাগবে না, আবার আরেকজন বলে যে না, যারা জাহান্নামে তারাও ফুলসিরাত পার হতে গিয়ে প্রথমে পড়ে যাবে জাহান্নামে। যেটাই বলুক, এটা একটা মতভেদপূর্ণ মাসালা। এখানে একে অপরকে তাশনীর করা যাবে না, একে অপরের বিরুদ্ধে বাড়াবাড়ি করা যাবে না যে তিনি এটা কেন বললেন, এটা বলা যাবে না। কারণ হচ্ছে এই মাসালাতে সালাফিদের মধ্যেই মতভেদটা রয়ে গেছে। ঠিক তেমনিভাবে কবরের আযাবের ক্ষেত্রে যদি উপরে কেউ কান্নাকাটি করলে কবর আযাব কেন হবে, কেন বর্ণনা আযাব হবে, এটা হাদিসে আসছে, বিশ্বাস করলাম। কেন হবে এটা ইজতিহাদ করে বের করেছে। একজন বলছে যে এই জন্য ইজতিহাদ হবে, তিনি কেন ওসিয়ত করে গেলেন না, বিলাপ করতে নিষেধ করে গেলেন না, এই জন্য তার আযাব। আরেকজন বলছে না, এটা নয়, বরং তাকে ধমকি দেওয়া হবে, এটা বোঝা হচ্ছে। এই যে দুইটা বুঝ এখানে আছে, দুইটা বুঝের কোনোটার কারণেই কাউকে আমরা খারাপ বলবো না। অর্থাৎ এটাই যে সমস্ত মাসালার ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ আছে, কারণ সেটা কোরআন এবং সুন্নাহ এবং ইজমাতে সরাসরি বর্ণিত হয়নি, সেখানে আমরা ভিন্ন মতকে আমরা ভিন্ন মত নিয়ে আমরা একে অপরের প্রতি আক্রমণাত্মক ভূমিকায় যাব না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা অংশ। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেই মাসালাতে মতভেদটা একেবারেই একেবারে বিরল একটা মতভেদ, সেটাকে তারা গ্রহণযোগ্য মনে করে না। এই জন্য বলা হয় তাকে ওয়ালাইসা কুল্লু খিলাফিন যা মুতাবারা ইল্লা খিলাফুন লাহু হাদ্দুম মিনান নাযারি, যে কোনো মতভেদ আসলেই গ্রহণ করা হবে না, মতভেদটা গ্রহণযোগ্য, মতভেদটার সুযোগ আছে কিনা এটা আগে দেখতে হবে। ধরেন কেউ আসে বলে ফেললো হঠাৎ করে যে কবর আযাব হয় না, এই মতভেদ গ্রহণযোগ্য না। কারণ এটা তো স্পষ্ট কবর আযাবের কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, এবং বিস্তারিত কোরআনে কারীম বহু আয়াতে আসছে এবং হাদিসেও আসছে। অনেকে আয়াত খুঁজে পায় না। আমরা আলহামদুলিল্লাহ এটার উপরে আলোচনা করেছি আমাদের বইতে, ইনশাআল্লাহ যখন আসবে দেখতে পাবেন যে এটা কোরআন আয়াত আছে, হাদিসেও আছে, যে আসলেই কবর আযাবের কথা কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে, হাদিসেও আছে। তো এখানে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। কিন্তু ধরেন কেউ বলল যে আযাবের মাত্রা দেহে বেশি হবে না নফসে বেশি হবে, এটা খুঁজে বের করা খুব কঠিন, কারণ এটা সরাসরি কোনো নস হাদিসে আসেনি। এখন কেউ যদি বলে যে না আমার মতে দেহের উপর বেশি হবে, কেউ বলে না আমার আত্মার উপর বেশি হবে, এটা মতভেদটা তার একটা সুযোগ আছে। কিন্তু এখানে যদি কেউ বলে যে কবর আযাব শুধুমাত্র নফস আত্মার উপর হবে, দেহের উপর হবে না, এটা গ্রহণযোগ্য না। কারণ এই খেলাফটা হলো বিরল খেলাফ মতভেদ, বিরল মতভেদ। কারণ এই মতভেদটা সালাফদের থেকে বর্ণিত হয় নাই, এটা অর্থাৎ সালাফে সালাম যারা গ্রহণযোগ্য লোকদের থেকে বর্ণিত হয় না। এই জন্য বিশ্বাস করতে হবে এটাই যে আযাবুল কবর আলাল জাসাদ ওয়া রূহ মান, শরীরের উপরও হবে এবং এই রুহের উপরও হবে, এটা বিশ্বাস করতে। কারণ পরিমাণ বেশি কম এটা ইখতিলাফ গ্রহণযোগ্য, কিন্তু শুধু একটার উপর হবে এটা ইখতিলাফটা গ্রহণযোগ্য নয়। এইটা হচ্ছে বলা উদ্দেশ্য। তো কোথাও বিরল খেলাফ যেগুলো, বিরল মতভেদ যেগুলো, সেগুলোতে কাউকে আমরা এই ইজতিহাদি মাসালা মনে করি না। অর্থাৎ এই বিরল খেলাফ গ্রহণযোগ্য হবে না, বিরল খেলাফ গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, অথবা কোনো আলেম মুখ থেকে ভুলবশত কোনো শব্দ বেরিয়ে গেছে, কোনো আলের মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেছে, সে হয়তো না জেনে বলে ফেলেছেন, কোনো আলেম, বড় আলেমের তার অনেক জ্ঞান, সব জ্ঞান থাকতে জরুরি না, তখন আমাদের নিয়ম হচ্ছে এই আলেমের এই মতটিকে গ্রহণ করা যাবে না। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কুরসিকে কেউ বলেছেন যে কুরসিকে তিনি দিয়েছেন, তাফসির করেছেন, কুরসির তাফসির করেছেন ইলম দিয়ে, যে ওয়াসা কুরসিহুস সামাওয়াত ওয়া ওয়াসা ইলমুস সামাওয়াত, তার জ্ঞান আসমান এবং সবকিছু ব্যপ্ত হয়ে রয়েছে। আমরা জানি কুরসির বর্ণনা হাদিসে বিস্তারিত এসেছে, এর অর্থ শুধু ইলম করলে হয় না। তো আমরা এখানে তার এই ইলমের মতটাকেই গ্রহণ করব না, তবে এইটার কারণে তার বিরুদ্ধে নামবো না। কেন?
এটা একটা অর্থ আছে। দূরবর্তী অর্থটা এটা কি, যে যে তার ইলম কোনো কিছুকেই বাদ যায় না, এটাকে বলা হয় লাজিমি অর্থ, বা ওইটাকে বলা হয় কথার দাবি। অর্থাৎ ইলম যেহেতু আসমান এবং জমিন সবকিছু তার কুরসির ভিতরে ছোট্ট একটা জিনিস, তো সেগুলো জ্ঞান আল্লাহর জন্য কোনো কঠিন কিছু না, আল্লাহ তাআলা সেটা জানেন। এটা তাহলে দূরবর্তী অর্থটা নেওয়া শুধু, কিন্তু কাছের যে অর্থটা সেটা হচ্ছে কুরসি হচ্ছে আল্লাহ তাআলার মাওদিউ কাদামাইহি, তার পা রাখার স্থান, এবং এটার ভিতরে সমস্ত আসমান জমিন সবকিছু জায়গা, এটা বিশাল জিনিস। এটাকে কেউ অস্বীকার যেন না করে, এটা অস্বীকার না করে ওই অর্থটা গ্রহণ করলে সেটাকে গ্রহণ করা যাবে, কিন্তু অস্বীকার করলে সেটা গ্রহণ করা যাবে না। আর এর কারণে ইমাম বুখারীকে আমরা খারাপ বলবো না, কারণ তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে একটা দূরবর্তী অর্থ গ্রহণ করেছেন, এবং সেটা গ্রহণ করার ক্ষেত্রে তার বিরুদ্ধে নামা যাবে না। এটা হচ্ছে এইখানকার বিষয়, গ্রহণযোগ্য আলোচ্য বিষয়। ইজতিহাদের জায়গাটা আগে চিহ্নিত হতে হবে, প্রথম কথা, যে কোথায় ইজতিহাদ করব। দ্বিতীয় হচ্ছে সব ইজতিহাদ গ্রহণ করা যাবে না, বিরল ইজতিহাদগুলো, বিরল জায়গা যেখানে বিরল মতভেদ আসছে কারো থেকে, এটা গ্রহণ করা যাবে না। অথবা কোনো ইমামের একক একটা মত যেটা অন্যদের বিরুদ্ধে গেছে, তার এটা ভুল হঠাৎ করে বের হয়ে গেছে তার মুখ থেকে, অথবা তিনি ভুল বুঝছেন, এটার উপর চলে গেছে, তার এটার উপরে ভিত্তি করে আমরা আকীদা রচনা করতে পারি না। আমাদের আকীদার মূল উৎস কিন্তু আগে বলেছি কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এবং ইজমা এবং আকল এবং ফিতরা, এগুলি সহযোগিতা করে বাকি তিনটা। তাহলে বোঝা গেল যে কারো মতভেদপূর্ণ ব্যাপারেও আমাদের কিছু নীতি রয়েছে, যেটা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। আর আমরা আরেকটা জিনিস আমরা গুরুত্বের সাথে দেখি, সেটা হচ্ছে যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি নীতি হচ্ছে যে যেখানে মাসাইল ইজতিহাদ আছে, ইজতিহাদি মাসালা আছে, যেখানে ইজতিহাদে ইখতিলাফ হওয়া সম্ভব, যেমন আমরা কিছু উদাহরণ দিয়েছি, সেখানে বিরোধী দলকে আমরা কঠিনভাবে আক্রমণ করে বসি না, এটা নিয়ম নয়। বিরোধী দল কঠিনভাবে আক্রমণ করার নিয়ম নয়, বরং এখানে তারপরে যে এটা আরেকটা মত, এটা বলবো যে এটা ভিন্ন একটা মত, এটা বলবো ভিন্ন একটা মত, এটা আমরা বলতে পারি। যেমন ধরেন দাজ্জালের দুই চোখে নষ্ট না এক চোখ নষ্ট, দুই চোখ নষ্ট না এক নষ্ট। দেখবেন ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তিনি বুখারী এবং মুসলিমের riwayate তারজিহ দিয়ে বলতেছেন যে না, তার এক চোখ নষ্ট না। কাযী ইয়াদ রাহমাহুল্লাহ আরেক অন্য হাদিসের ভিত্তিতে তিনি বলছেন যে না, তার দুই চোখেই নষ্ট থাকবে, এক চোখ বেশি নষ্ট, এক চোখ কম নষ্ট। এক চোখ গোস্ত উঠে বন্ধ করার মতো থাকবে এমনি, আরেক চোখ আয়না বাতুন তোয়াফিয়া, পচা আঙ্গুরের মতো থাকবে, আলোক উজ্জ্বল হবে না। তো এটাকে দিয়ে তিনি ভিন্ন মত পোষণ করেছেন। দেখেন দুইজনে কিন্তু হাদিসের ভিত্তি করে বলেছেন, একজন তারজিহ দিয়েছেন, একজন জমা করেছেন। একজন প্রাধান্য দিয়েছেন যে আমি বুখারী riwayat মুসলিমের riwayat প্রাধান্য দিয়ে বলছি যে একটা নষ্ট, আরেকজন বলছেন যে না, আমি বুখারী মুসলিমের riwayat সহ অন্যগুলো মিলিয়ে বলছি দুইটাই তার দাজ্জালে দুইটাই নষ্ট থাকবে। এখানে আমরা একে অপরের বিরুদ্ধে তাসনি করতে পারি না যে না, এটা হওয়া যাবে না, বরং বলে যে উনি এটা বলছেন বলতে পারেন। এখন আমাদের কাছে দুইটা মতে স্পষ্ট থাকা জরুরি আছে, কিন্তু আমরা এটা বলবো না তার চোখ নষ্ট নয়, এটা বলবো না। যে যেহেতু মতভেদ হয়েছে চোখ নষ্ট না, এটা বলা যাবে না। অর্থাৎ যেহেতু মতভেদ হইলেই বাদ দেওয়ার মতো সুযোগ এখানে নাই। হ্যাঁ, মতভেদটা গ্রহণযোগ্য হবে, তবে এই মাসালাতে চোখ নাই, এই ইখতিলাফ, এই মতভেদটা নেওয়া যাবে না। চোখ নষ্ট নাই এটা বলা যাবে না, তবে কোন চোখটা নষ্ট বা একটা না দুইটা, যে কোনটার কি অবস্থা, এটা নিয়ে মতভেদটা গ্রহণযোগ্য। এটা মধ্যে মতভেদটা গ্রহণযোগ্য, কারণ এখানে হাদিসের শব্দের মধ্যে মতভেদ রয়েছে। আরেকটা উদাহরণ দেই, হাদিস শব্দের মধ্যে এরকম আসছে, এই মতভেদের সুযোগ রয়েছে। আরেকটা উদাহরণ দেই, ইবনে সাইয়াদ দাজ্জাল কিনা, অথবা হাদিসুল জাসসাসাতে আসা তামিমুদ্দারির সেটা সেই তামিমুদ্দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস জাসসাসা, সেটাই দাজ্জাল কিনা না ইবনে সাইয়াদ দাজ্জাল। যুগের আলেমরা মধ্যে মতভেদ করেছে। তো এখানে আমরা এমনকি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শপথ করে বলতেন যে ইবনে সাইয়াদ দাজ্জাল। অথচ ইবনে সাইয়াদ হজ করেছে, মদিনা ছিল, মক্কা ছিল, তার স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, তো দাজ্জালের সন্তান হবে না বলা হয়ে থাকে, তো বর্ণনা আসছে। তাহলে বোঝা গেল যে এই মতভেদটা ওনারা কি জন্য করেছেন, তাদের কাছে ইবনে সাইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে প্রাধান্য দিতেই বলেছেন। তাদের কাছে তামিমুদ্দারি থেকে কারো কাছে, তামিমুদ্দারির বর্ণনা হাদিস জাসাসা থেকে কারো কাছে ওটা প্রাধান্য পেয়েছে না বলেছেন। কিন্তু বেশিরভাগ আলেম তামিমুদ্দারির হাদিসকে নিয়েছেন, এবং অনেক আলেম আবার এটাও বলেছেন যে তামিমুদ্দারির হাদিসও শুদ্ধ, ওটাও শুদ্ধ, দুইটাই সহিহ হাদিস, দুইটাই দাজ্জাল মিনাদ দাজ্জাল, ওরাই দাজ্জাল, তবে ওরাই শেষ দাজ্জাল না, দাজ্জাল কানা দাজ্জাল আসবে পরে, চেরা দাজ্জাল যেটা যখন পরে আসবে তার অবস্থা পরে হবে, এটাও বলেছেন। তো এই ইখতিলাফগুলোর মধ্যে এখানে ইখতিলাফটা গ্রহণযোগ্য, এখানে বিরোধী দলকে কঠিনভাবে আক্রমণ করার সুযোগ নাই। হ্যাঁ, কিন্তু ওই জায়গায় গ্রহণযোগ্য না যে যেহেতু ইখতিলাফ হচ্ছে দাজ্জালে আসবে না, এমন কথাটা গ্রহণযোগ্য না। দাজ্জাল আসবে,
এবং দাজ্জালের সিফাত আরও বর্ণিত হয়েছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে দাজ্জালের 49টি বর্ণনা করেছেন। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 49টি সিফাত বা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেগুলো বিভিন্ন হাদিসে আসছে, বিশেষ করে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইখতিলাফের জায়গাটুকু আমাদেরকে আলাদা করতে হবে, যেখানে ইখতিলাফ হবে না সেটাকে আলাদা করে ফেলতে হবে, দুটাকে একসাথে করা যাবে না। এটা আমাদের আকীদার ক্ষেত্রে, আকীদা নেয়ার ক্ষেত্রে আমাদের কিছু নীতি, এটা আমরা সবসময় খেয়াল রাখি। আবার দেখেন, ইখতিলাফ করা যাবে না। যেহেতু আলেমরা, কেউ যদি বলে যে আলেমরা যেহেতু মতভেদ করেছে যে আল্লাহ সিফাত কয়টা গ্রহণ করা হবে, তাহলে আমরা এখানে তাদের বিরুদ্ধে নামবো না, এটা ঠিক নয়। কারণ এই মতভেদ আগে ছিল না, এটা পরবর্তীরা বানাইছে। আগে সালফে সালিহিন সবাই এই মতভেদ কখনো ছিল না যে আল্লাহ সিফাতের ক্ষেত্রে কোনো মতভেদ তাদের ছিল না। তারা সবাই মনে করতেন যে আল্লাহর সিফাতগুলি যথাযথভাবে তার প্রকাশ্য অর্থেই নিতে হবে এবং আল্লাহ তাআলার সিফাতগুলোকে সাব্যস্ত করতে হবে। তো পরবর্তীদের মতই গ্রহণযোগ্য না এবং সেটার কারণে তাদেরকে ওজর খাই করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি তারা মরে গিয়ে থাকেন, তারা দুনিয়াতে নাই এবং তাদেরকে তাদের উপর কেউ প্রমাণ প্রতিষ্ঠা করেন নাই, তাহলে সেটার অর্থ ভিন্ন। সেটার জন্য তাদেরকে আমরা দোষারোপ করব, সেটার জন্য আমরা আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব এবং তাদের জন্য দোষারোপ যদি করিও বলবো যে এই কাজটা তাদের ভুল হয়েছে, এটা বলবো। কিন্তু এটার কারণে তাদেরকে আমরা এই দিন থেকে বের করে দিব না। কিন্তু যারা জীবিত আছে তাদেরকে বলার দায়িত্ব আমাদের, তাদের বলবো। তারপর তারা বাড়াবাড়ি করবে, তারা বলবো তারা ঈমান এখনো তাদের ঈমান আসেনি, কারণ এটা ঈমানিয়াতের জিনিস, এগুলো ইখতিলাফের জায়গা নয়, এগুলো ইখতিলাফের জায়গা নয়। তাহলে ইখতিলাফের জায়গা নির্ধারণ করতে হবে, ইখতিলাফ জায়গা নয় সেটা নির্ধারণ করে দিতে হবে। ইখতিলাফের জায়গার মধ্যে, যেখানে ইখতিলাফের মধ্যে বিরল ইজতিহাদ, সেটাও গ্রহণযোগ্য নয়। যেখানে ইজতিহাদের সুযোগ আছে সেখানে একে অপরের বিরুদ্ধে আমরা লেগে যাব না। আর যে কোনো ইমাম যদি কোনো ভুল করে কোনো ইজতিহাদের পক্ষে তার ইজতিহাদ দিয়ে থাকেন, ইজতিহাদের জায়গাতে একটা ইজতিহাদ করে থাকেন, সেখানে ইমামের বিপক্ষে খারাপ কথা বলা যাবে না, ইমাম যদি হন। আর যদি কোনো সাধারণ মানুষ, তথাকথিত লোকেরা, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি কোনো দিনের ব্যাপারে, আকীদার ব্যাপারে কথা বলে, অথবা এমন কোনো বক্তাই আকীদার ব্যাপারে কথা বলে যাদের এই ব্যাপারে কথা বলানোর যোগ্যতা নেই, তাদেরকে সেটা ওজর খাই করবো তাদের জন্য, বলবো যে এটা ভুল হয়েছে, তারা দিন সম্পর্কে না জেনে কথা বলেছে, এটা বলতে হবে তাদেরকে। এটা কীভাবে নির্ধারিত হবে? নির্ধারিত হবে দলিল ভিত্তিতে, শুধু কথার ভিত্তিতে নয়, শুধু কথার ভিত্তিতে নয়। আশা করি বিষয়টি বুঝে আসছে। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি উনি আমাদের শেখাচ্ছে, ওয়ালা তাআরুদ আলাইহিম বাইনা তারকিল ইনকার ওয়া তাদয়ীক আল মুখালিফ ফিল মাসাইল ইজতিহাদিয়া ওয়া বাইনা তাহকিক আল ইলমি লাহা ওয়া বাইনা দাফ দালিল মুখালিফ ওয়া তাহযীর মিন মাযহাবিহি। একটা জিনিস খুব প্রচুর পরিমাণে আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা কি? একটা ভাইকে আমরা বললেন যে তিনি এটা ইজতিহাদ করেছেন, ইজতিহাদি মাসালার মধ্যে এটা ইজতিহাদ করেছেন। তো ইজতিহাদ করার কারণে আপনি তার বিরুদ্ধে নামলেন না, বললাম, কিন্তু আপনি ইজতিহাদি মাসালার মধ্যে আপনি তাহকিক করবেন না, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ ধরেন আমি এই দেখলাম যে ইমাম নওয়াবী বলতেছে, ইমাম ইবনে হাজার বলতেছেন যে তার এক চোখ নষ্ট, আবার ইমাম কাজী ইয়াদ বলতেছেন যে তার দুই চোখে নষ্ট। দেখলেন আপনারা, দুইজনেই কিন্তু ইমাম, আমাদের একজন গ্রহণযোগ্য ইমাম। এখন আমরা ইজতিহাদি মাসলা পাইছি, কিন্তু আমরা কি বিরোধিতা করছি না? আমরা বললাম, কিন্তু তাই বলে এটা নিয়ে আলোচনাও করবো না, আমরা কি এটা সিদ্ধান্ত পৌঁছবো না, এটা কিন্তু নয়। বরং এটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত আমাদের পৌঁছতেই হবে। সেটা কি? সেটা তার উভয় আমরা সিদ্ধান্ত দিতে পারি। এখন যেহেতু হাদিস দুইটাই শুদ্ধ, বুখারী মুসলিম হাদিস হলে তার নিতে হবে, অন্যগুলো নেওয়া যাবে না, এরকম না। তো হাদিসগুলো আমরা সবগুলো নিলে আমরা বুঝতে পারি যে কাদের ইয়াদের মতটাই বেশি শক্তিশালী, কাদের ইয়াদের মতটাই বেশি শক্তিশালী। যদি আমরা কাদের ইয়াদের মতটা বেশি শক্তিশালী পাওয়ার কারণে আমরা নিতে পারছি যে দাজ্জালের দুটি চোখেই বিনষ্ট থাকবে, এটা আমরা প্রাধান্য দিতে পারছি। তাহলে অর্থ হচ্ছে আরেকজনের তাকে আক্রমণ না করার অর্থ এই নয় যে আমরা ইজতিহাদ কোনো একটা মতকে প্রাধান্য দিয়ে তার পক্ষে দলিল প্রমাণ নিতে পারবো না, বা সেখানে আমরা সেই মাসালাগুলোতে আমরা তাহকিকি নজর দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলতে পারবো না, এরকম নয়। এই বিষয়টি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটি গুরুত্বপূর্ণ, আকীদা নেয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি, যে বিরোধী দলের মত, ইজতিহাদি জায়গাতে দুটি মত, তিনটা মত থাকলেও সেখানে সেগুলিকে তারজিহ দিয়ে ইলমি তাহকিক করে বিশুদ্ধ মতটাতে নিয়ে আসা একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা করতেই হবে, এটাকে ইখতিলাফে রেখে দেওয়া ঠিক নয়। মানে ইখতিলাফ আছে, আমার মত কি সেটা বলতে হবে। অনেক জায়গাতে অনেক সময় আপনি বলে দেন যে এবার মতভেদ আছে, তাহলে মানুষ কোথায় যাবে? আপনাকে ইজতিহাদি মতের ভিতরে একটা প্রাধান্য আপনাকে দিতে হবে এবং আপনি তাহকিকি ইলমি নজরে সেটা চলে আসতে হবে যে ইলমি নজরে এটা এইভাবে গ্রহণযোগ্য, এইভাবে এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, এটা বলতে হবে আপনাকে। কারণ না হলে মানুষ বিভ্রান্ত হবে এবং তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে না। এবং অনেক সময় দেখা যাবে এটা তাদের মধ্যে অনেক ব্যাপারেই তারা মনে করবে যে যেহেতু ইসলাম সিদ্ধান্তহীনতায় ভুগছে, ইসলামের মধ্যে সন্দেহ তাদের চলে আসবে। এই জন্য এদের মতভেদ থাকলেই আপনি সেখানে বিরোধিতা না করার অর্থ এই নয় যে আপনি সেখানে একটা সিদ্ধান্তের জন্য যাবেন না।
সেখানে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ আপনাকে অবশ্যই সে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রচেষ্টা চালাবেন, মাসআলা বের করবেন, কোনটা বিপক্ষ দলের দলিল দুর্বল সেটা বলবেন, এবং তার ব্যাপারে সাবধান করবেন যে এই মতটা নেওয়া যাবে না, এটাও বলবেন, কোনো সমস্যা নেই, এটাতে সাবধানও করতে পারবেন। আমরা ইবনে হাজার কথার কথা ইবনে হাজারের মতটাকে আমি নিলাম না, কিন্তু সাবধানও করতে পারবো, কিন্তু তার বিরুদ্ধে নামবো না, এটা হলো কথা। তার বিরুদ্ধে নামবেন কারণ তার মতটা এখানে গ্রহণযোগ্য, তার মতটা তিনি একটা দলিল ভিত্তিক দিয়েছেন, বিনা দলিল দেন ইজতিহাদের জায়গায় দিয়েছেন, ইজতিহাদের জায়গায় সেটা। কিন্তু তার মতের বিপক্ষে আমি দলিল পেশ করে আমার মতটাকে প্রাধান্য সাব্যস্ত করে এবং তার মতের সময় সাবধান করা, এটা কিন্তু আমার জায়েজ আছে, এটাতে সমস্যা নেই। আহলে সুন্নাত জামাতের আকীদার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কিন্তু এতক্ষণ বিস্তারিত আলোচনা করেছি যে আকীদার নিয়ম, আকীদা গ্রহণ করার ক্ষেত্রে আহলে সুন্নাত জামাতের নীতি কি হবে, আমরা কিভাবে আকীদা গ্রহণ করে থাকি, এবং আমাদের বিভিন্ন মত যেখানে আছে ইজতিহাদের জায়গা যেখানে, সেখানে কিরকম আমাদের কি নীতি আমাদের অবলম্বন করতে হবে। এখন আমি কিছু জিনিস আলোচনা করব যেগুলো অনেকেই এগুলো ব্যবহার করে থাকে, কিন্তু এগুলো ইসলামী শরীয়তের আকীদার উৎস নয়, কিন্তু এগুলি অনেকেই ব্যবহার করে থাকে। ইসলামী শরীয়তের আকীদার উৎস নয়, বা ইসলাম আকীদার উৎস নয়, ইসলামের দিন ইসলামের আকীদার উৎস নয়, এবং সে শরীয়তেরও উৎস নয়। অর্থাৎ ফিকহের উৎস নয়, বিধানের উৎস নয়, আকীদার উৎস নয়। অর্থাৎ ইসলাম তো আকীদা ও শরিয়া দুইটার উৎস না, কিন্তু মানুষ এটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে। যেমন এর মধ্যে কেউ কেউ বলে ফেরাসাতু সাদেকা হাক্কুন, এতে কোনো সন্দেহ নেই, আমরা বিশ্বাস করি যে ফেরাসাতু সাদেকা হক, এটা আহলে সুন্নাত জামাতের আকীদার অন্তর্ভুক্ত, যে কেউ কারো সম্পর্কে তাফারুজ করা এটা হক। তাফারুজ অর্থ হচ্ছে আপনি তার সম্পর্কে অনেক একটা কথা আপনার মনে হচ্ছে তার অবস্থা দেখে যে এটা এরকম করতে যাচ্ছে, এরকম হতে যাচ্ছে, এরকম অনেকের আল্লাহ তাআলা সবাই কিন্তু এটা আসে না, অনেকেই কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হয়, বুঝতে পারে যে এই লোকটা তো খারাপের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে, এখনই সে একটা অন্যায় কাজ করে বসতে পারে। এরকম তাফারুজ ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এক লোককে তিনি বলছেন যে তোমার বাড়ি কই? বলছে আমার বাড়ি অমুক জায়গাতে, নাম সবগুলো আগুনের নাম বলছে। তো উনি বললেন যে তুমি যাও, তোমার বাড়ি আগুনে পুড়ে গেছে। যাই দেখে ঠিকই তার বাড়ি আগুনে পুড়ে গেছে। অর্থাৎ সে তার নাম কি, লাউদা, তার বাড়ি কেউ হোতামা, তার সবই আগুনের নাম বলছে। তো উনি বলছে তুমি তো বাড়ি তো পুড়ে গেছে, তো যাই দেখে ঠিকই আগুন পুড়ে গেছে। তো এই জন্য হচ্ছে এগুলো ফেরাসা বলে। কখনো কখনো মানুষের এরকম ফেরাসা হয়, কিন্তু এটা কোনো শরীয়তের দলিল না। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বিশেষভাবে কোনো কিছু তাকে হেল্প করা হয়, সহযোগিতা করা হয়, কিন্তু এগুলি কারোর জন্য কোনো দলিল হয় না, এটা মনে রাখতে হবে। অনেক সময় এগুলো দিয়ে দলিল দিয়েই মানুষ বরবাদ করে দিচ্ছে, সারা দুনিয়া চালিয়ে দিচ্ছে যে কারামত, হুজুরের কারামতি হয়েছে, এটা হয়েছে, এই জন্য এই জাতীয় জিনিসগুলো শরীয়তের দলিল না। এইটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একটা জিনিস তাকে দেওয়া হয়েছে তার আলো চোখের মধ্যে, এবং সেটা দিয়ে সে অনেক কিছু বুঝতে পারছে, বা সে কারো অবস্থা দেখে বুঝতে পারছে সে এইদিকে যাচ্ছে। এটা বাস্তবে হক হলেও এটা দলিল নয়, এটা সত্য হলেও এটা দলিল নয়। এটা সব জায়গায় সত্য হয় না। হ্যাঁ, অনেক সময় আপনি চিন্তা করবেন যে এই লোকটা এত খারাপ, পরে দেখবেন যে আসলে তার চেহারা শুরুতে খারাপ হলে লোকটা অনেক ভালো। তো ইমাম শাফি রহমতুল্লাহ একটা কিসসা আমি বলার লোভ সামলাতে পারছি না। তিনি বলছেন যে আমি রওনা হলাম ইয়েমেন থেকে, তো আসা পথে আমার এই রাত এসে গেল। থাকার জন্য এক লোককে দেখে আমি বললাম যে তোমার বাড়িতে কি মেহমানদারি করবা? তো আমি তারে দেখে মনে হলো এই লোকের মতো কিপটা পৃথিবীতে আরেকজন নাই। তো আমি বলে আসো, অবশ্যই তোমার মেহমানদারি করবো, আসো। লোকটা আমাকে খুব খাওয়াইলো, যত্ন করলো, যা আমি চিন্তা করি না এরকম এত জিনিস আনি খাওয়ালো এবং এত আরামে রাখলো। তো সকালে আমি চিন্তা করলাম যে আমার বোধ হয় এখন বোধহয় ফেরাসা নষ্ট হয়ে গেছে, মানুষকে এভাবে তাকে বোঝাটা বোধহয় নষ্ট হয়ে গেছে, আর বোধহয় আমার কোনো গুনার কারণে, কোনো সমস্যার কারণে আমার বোধহয় ঠিক নাই, নষ্ট হয়ে গেল। যাক, প্রথমবার আমার ফেরাসা নষ্ট হয়ে গেল, আমার এই দূরদৃষ্টি নষ্ট হয়ে গেল। এইটা বুঝে আমি রওনা হয়েছি। এমন সময় যে এই কোথায় যাও বেটা? বলে কি হয়েছে? বলে আমার টাকা পয়সা দিয়ে যাও। বলে কিসের টাকা পয়সা? বলে এই যে কালকে রাত থেকে এখন পর্যন্ত খাওয়াইছি, এটা তো এতটা টাকা উঠছে। তখন আমার সঙ্গে সঙ্গে বলো যে আসলে আমার ফেরাসা ঠিক ছিল, যে এই লোকটা সবচেয়ে বড় কিপটা, এই লোক সামান্য পয়সা পর্যন্ত ঠিক করে রাখছে, হিসাব আমার জন্য যোগ করে রাখছে। তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ অনেক ফেরাসা ছিল। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ তার মিফতাহুদ দার সাআদার গ্রন্থে এটা উল্লেখ করেছেন এই কাহিনী। তো আমরা এটা থেকে নিয়েছি এটাই যে ফেরাসা হক। তো কখনো কোনো ফেরাসা খেয়ানত করে, ভুলও হয় কারো ব্যাপারে, এটা বলা উদ্দেশ্য। এই জন্য ফেরাসা দিয়ে দলিল দেওয়া যায় না। আর ফেরাসা কোনো দলিল নয়, এটা হচ্ছে ব্যক্তির উপকারার্থে আল্লাহ তাআলা তাকে বিশেষ ধরনের সহযোগিতা করে থাকেন, বিশেষভাবে সহযোগিতা করে থাকেন। তো এই সহযোগিতার কারণে ব্যক্তি যেন আবার দিয়ে দলিল না দেয়, অমুকের উপর তমুকের উপর দলিল না দিয়ে বসে যে আমি তো এটা তোমার চোর মনে করতেছি, তোরা দেখতে হচ্ছে গাধার মতো মনে হয়, তোরা দেখতে ছাগলের মতো মনে, এরকম যেন না করে বসে, কারণ এটা হচ্ছে অপমানজনক কাজ। এইগুলি কোনো দলিল নয়, আকীদার ক্ষেত্রেও নয়, শরিয়ার ক্ষেত্রেও নয়,
কোথাও না, এটা দলিল হতে পারে না। এই জন্য অনেক ব্যক্তিকে আপনি যখন বলবেন যে আপনার এইটা কি দলিল দেন, সে রাগ করে ফেলবে, কোনো হুজুর রাগ করে ফেলে, আমার মন বলছে এটা। তোমার মন বললে হবে না, কোরআন হাদিসে এটা আছে, আকীদার বিষয় তো মন বলা জিনিস না। এই জন্য তার মন বললে এটা দলিল হতে পারে না। হ্যাঁ, বাস্তবতা তার মনে কখনো কখনো সত্যটা উদিত হতেই পারে, এটাকে আমরা অস্বীকার করছি না। আরেকটি হচ্ছে কখনো কখনো দেখা যায় কেউ সত্য স্বপ্নকে দলিল হিসাবে দিয়ে থাকেন, আমরা স্বীকার করি সত্য স্বপ্ন হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6 মাস সত্য স্বপ্ন আসতো। এই জন্য রাসূল বলেছেন যে সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ, কারণ নবুয়ত ছিল 23 বছর, 23 বছর অর্ধেক হচ্ছে 6 মাস, সেই জন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে সত্য স্বপ্ন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে কে দেখছে আর কি দেখছে, কোন সময় দেখছে, কি দেখছে, কে দেখছে, সে তো রাসূল দেখে নাই। রাসূল যেহেতু দেখে নাই, নবীদের স্বপ্ন সত্য, এতে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষের সব স্বপ্ন সত্য হবে না, সব স্বপ্ন সত্য হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইয়াবকা মিনাল নবুওয়াতি ইলাল মুবাশশিরাত, নবুয়তের কোনো কিছু বাকি নেই সুসংবাদ ছাড়া। তো সুসংবাদ ছাড়া, দুঃসংবাদ হলে সেটা আর কখনো ইয়ার ভিতরে পড়তেছে না, সত্য স্বপ্নের ভিতরে পড়তেছে না। মানে আরেকজনের জন্য আপনি দেখছেন যে লোকটা চুরি করতেছে, এটা স্বপ্নে দেখছেন, এখন যায় তুই চোর, কারণ আমি স্বপ্নে দেখছি, এই দলিল দেওয়া যাবে না। অথবা আপনি দেখছেন যে আপনার ছেলে কোরবানি করতেছেন, এটাও করা যাবে না, কারণ এটা তো এগুলি কোনো শরীয়ত বলে নাই। তো শরীয়ত বিরোধী হলে এই স্বপ্ন কখনো দলিল হতে পারে না। তাহলে বোঝা গেল যে সত্য স্বপ্ন হক, সত্য স্বপ্ন ঠিক আছে, কিন্তু আপনার সত্য স্বপ্ন কে দেখছে আর কি দেখছে এটার উপর নির্ভর করতে হবে। যদি নবীরা দেখতেন, এটা সত্য স্বপ্ন, কোনো সন্দেহ নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখেছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আও মিনাস সালিহিন। তো এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নের কারণে তিনি কাজটা করেছেন, কিন্তু বনি আদমের কারো জন্য এই জন্য স্বপ্নে দেখেই তার সন্তান জবাই করার হুকুমটা নাই। তাহলে বোঝা গেল সত্য স্বপ্ন হক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কে দেখেছে এবং কি দেখেছে, কখন দেখেছে, তার অবস্থা কি, কার উপর দেখেছে, এটা নির্ধারণ করবে, তারপরে নির্ধারিত হবে এটা কি সে করবে কি করবে না। ভালো কিছু দেখলে করবে, শুধু স্বপ্নে দেখে থাকে, যেমন সে স্বপ্নে দেখেছে যে সে ভালো কাজ করতেছে, কোনো সদকা করতেছে, তো সদকা করবে। স্বপ্নে দেখেছে নামাজ পড়তেছে, নামাজ পড়তে যাবে, জামাত যাচ্ছে, জামাত যাবে। স্বপ্নে দেখতে সে হজ করতেছে, হজ করে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ রসুল স্বপ্নে দেখেছেন তিনি মসজিদে হারাম তওয়াফ করতেছেন, তিনি বের হয়েছেন, কারণ রসুলদের স্বপ্ন সত্য হয়ে থাকে। এরপরে সেখানে সুলহ হুদায়বিয়া হয়েছে, এরপর সেখানে উমরাতুল কাযা হয়েছে, এগুলো সত্য স্বপ্নের প্রতিফলন। কিন্তু আপনি দেখলে কি এটা সত্য হবে কিনা, আপনার স্বপ্ন সত্য হবে গ্যারান্টি কে দিবে? যেহেতু গ্যারান্টি দেওয়া হবে না, সেহেতু এটা কোনো দলিল হইতে পারে না। এই জন্য ফেরাসাও দলিল নয়, যেটা বললাম যে কোনো দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি বলে আমি দূরদৃষ্টি দেখতে পাচ্ছি, এটা দলিল নয়। বা দিব্য দৃষ্টি বলে যারা দাবি করে থাকে তাদের এগুলো দলিল নয়। অনুরূপভাবে সত্য স্বপ্ন দলিল হবে না, এটা হক হতে পারে, এবং ওইটা হক সত্য, কিন্তু কারোর জন্য দলিল হতে পারে না। এবং নিজেও শরিয়া বিরোধী হয় বা আকীদা বিরোধী হয়, সেটা তার জন্য দলিল হবে না। আরেকটি জিনিস অনেকে ব্যবহার করে থাকে আমাদের সমাজে, সেটা হচ্ছে যে কারামতুল আউলিয়া দলিল দিচ্ছে। অনেক জায়গাতে দেখবেন যে কারামত দিয়ে দলিল দিচ্ছে, হুজুরে এটা ঘটেছে, এত বড় হুজুর, তার এই কারামত পাইছে, সুতরাং যেহেতু তিনি এই কারামত পাইছেন সেহেতু তার সবকিছু গ্রহণযোগ্য হবে, এই কথাটাও দলিল না। কারামত কখনো আল্লাহ তাআলা তার বিশেষ কোনো বান্দাকে বিশেষ নেয়ামতের জন্য, বিশেষ কোনো সহযোগিতার জন্য তাকে দেন, কিন্তু অন্য জায়গাতে সে ভুল করতে পারবে না, এটা কিন্তু বলা হয়নি, কারণ সে তো মাসুম না। নবীরা ছাড়া কেউ মাসুম না, নবীরা ছাড়া কেউ ভুল থেকে মুক্ত নন। যেহেতু নবীরা ছাড়া কেউ ভুল থেকে মুক্ত নন, সেহেতু তার এক জায়গা দিয়ে তাকে আল্লাহ সহযোগিতা করলে আরেক জায়গা তার ভুল হবে না, এমন কথা কিন্তু গ্যারান্টি নাই। তাহলে কারামত অলি আল্লাহর অর্থই হচ্ছে, এই অলি আল্লাহ হওয়ার অর্থ এই নয় যে তার সব কথা শুদ্ধ হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। তার সব কথা যদি কোনো কোরআন সুন্নাহ বিরোধী হয়, আকীদা বিরোধী হয়, তার এটা গ্রহণযোগ্য হবে না, যদিও তার একটা কারামত থাকুক। তাকে আল্লাহ তাআলা কারামত করে দিয়েছে, এর অর্থ এই নয় যে তার সব জায়গাতে আল্লাহ তাআলা তাকে ভুল থেকে মুক্ত করবে, এমন কথা বলা হয়নি। এই জন্য অনেক জায়গাতে আপনি অনেক সময় দেখবেন অনেক হুজুরের আল্লাহ তাআলা কারামত দিয়েছে। কারামত কি, যে তিনি অনেক সময় এটা চেয়েছেন, এটা হয়েছে, দোয়া করেছেন, এটা ফলেছে, অনেকে দোয়া করেছে সঙ্গে সঙ্গে বৃষ্টি আসছে, অনেকে দোয়া করেছেন এটা হয়েছে, কিন্তু তাই বলে তার সবগুলি ভুল হয়ে যাবে, এটা কিন্তু, তার সবগুলি শুদ্ধ হয়ে যাবে কর্মকাণ্ড, এটা কিন্তু আহলে সুন্নাত জামাতের আকীদার অন্তর্ভুক্ত না। তারা দুইটাকে একসাথ করে দেখেন, অর্থাৎ কারামত তার আকীদা নিতে হবে, কারামত শুদ্ধ হওয়ার সাথে, হক হওয়ার সাথে আকীদা নেয়ার বিষয়টাকে একজোট করে দেখে না। কারণ আকীদা নেয়ার বিষয়টা হচ্ছে কোরআন সুন্নাহ বেসড, এবং আকীদা এবং শরিয়া নেয়ার বিষয়টা, কারামত দিয়ে আকীদাও সাব্যস্ত হয় না, শরীয়ত সাব্যস্ত হয় না। কারামত হলো ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মান করেছে, কারামত শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, সম্মান করেছে তার একটা বিশেষ গুণের কারণে, অথবা কাফেরদের বিরুদ্ধে কোনো সহযোগিতার কারণে, অথবা বিশেষ কোনো তার আল্লাহ তাআলা কোনো একটা কারণে আল্লাহ তার উপর খুশি হয়েছেন, সেই জন্য। কিন্তু তার উপর আবার বেজার হবেন না বা অন্য জায়গাতে সে ভুল করবে না, এমন কোনো সিউরিটি, এমন কোনো নিশ্চয়তা আল্লাহ তাআলা কাউকে দেননি, নবী রাসূলদের ছাড়া, নবী রাসূলদের ছাড়া কাউকে সেটা দেননি। অন্যদের ভুল হতেই পারে, আর নবী রাসূল ভুল হতে সেটা তার
কারামত বলা, সেটাকে বলা আয়াত বা সে তাদের নিদর্শন বলা হয়, আয়াত বা নিদর্শন। কেউ কেউ এটাকে মুজিজা বলে, আমরা সেটা বলি না, কারণ মুজিজা শব্দটি কোরআন সুন্নাহয় আসে না। তাহলে আমরা দেখতে পাইলাম যে কারামতুল আউলিয়া হাকুন, অলি আল্লাহদের কারামত হক, এটা সত্য, কিন্তু এটা দ্বারা এটা কোরআন সুন্নাহর বা আকীদা গ্রহণের কোনো উৎস নয়, এবং এটা দিয়ে আকীদা বা শরিয়া কোথাও এটা দিয়ে কোনো কিছু গ্রহণ করা যাবে না। তবে কারামত হইতে পারে, কিন্তু তিনিও মাসুম নন। এক জায়গায় কারামত আছে, আরেক জায়গায় তিনি ভুল করতে পারেন। এই জন্য অনেক সময় অনেকের ব্যাপারে মানুষের ভুল করে যে এত বড় অলি আল্লাহ তিনি ভুল করলেন, মানে এটা একটা বলেই আর শুদ্ধটা নেয় না, এটা কিন্তু ঠিক না, তার ভুল হতে পারে। ওই সময়ের জন্য আল্লাহ তাআলা তাকে দেখবেন কখনো কখনো বিশাল বিপদের মাঠে এমন লোকদের সাহায্য করেন যাদের আকীদার মধ্যে পরিপূর্ণ পরিশুদ্ধতা নেই, এমন লোকদের সাহায্য করেন। কারণ এই সময়ে আল্লাহ তাআলা দেখেন যে এই লোকটাকে সাহায্য না করলে ইমানদারদের সামনে ভবিষ্যৎ প্রজন্ম ইমানদারদের ক্ষতি হতে পারে, অথবা তার সাথে থাকা ভালো লোকদেরও ক্ষতি হতে পারে, এরকম মনে করে থাকেন। যেমন আমরা উদাহরণ দিয়ে বলে থাকি যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আশারি মতবাদের লোক ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। এটা বিরাট কারামত, যতবার তিনি যুদ্ধ গেছেন ততবার সাহায্য করেছেন। কিন্তু তাই বলে তার আশারি মতবাদটা শুদ্ধ হয়ে গেছে এটা মনে করা যাবে না, বরং মনে করতে হবে যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন, কারণ তার মাধ্যমে উদ্দেশ্য কিন্তু ব্যক্তি দিক না বা আকীদায় সাহায্য করা, এই আশারি আকীদা সাহায্য করা নয়। তার মতবাদের মধ্যে ওই সময় কেউ শুদ্ধ করার লোক উপস্থিত ছিল না, এই জন্য তিনি এটা বিশ্বাস করেছেন, কাকে শুদ্ধ করে দেয় নাই। কিন্তু তিনি যে উদ্দেশ্যে নিয়েছেন আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য, সেটা তিনি একেবারে ইখলাসের সাথে করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তার ইখলাসকে দেখে তাকে সাহায্য করেছেন। এরকম বহু জায়গাতে আপনি দেখবেন যে যুগ যুগ ধরে আলেমদের বা অনেক মুজাহিদদের অনেক দেখবেন যে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, অথচ তাদের মধ্যে অনেক ব্যাপারে তাদের ভিন্ন মত ছিল যেগুলো গ্রহণযোগ্য নয়, এমন মত ছিল। সেখানে কি জন্য হয়েছে? এই জন্য যে আল্লাহ তাআলা দেখেছেন তার অন্তরকে, ইখলাসকে, সে অনুসারে তাকে সাহায্য করেছেন। এটার উপরে নির্ভর করে তার সবকিছু শুদ্ধ হয়ে যাবে এরকম ধারণা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো পোষণ করে না। বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে আসলে দুইটার মধ্যে একটা লোক একটা লাগে, মানে এটা একটা তালাজুম বলে যে এটা দাবি ওইটা, যে যেহেতু তিনি তার কারামত হক, সুতরাং তার সবকিছু হক, এই কথা এটা লাগিয়ে দেওয়া যাবে না, এই দাবি লাগিয়ে দেওয়া যাবে না। আরেকটি জিনিস আমরা জানা দরকার, সেটা হচ্ছে মূলত কারামত কি, এটাও একটু জানা দরকার। কারামতের বিষয়টা আমরা যদিও আবার আসবে, তবে এখানে সহজ বুদ্ধি এটা বলার জন্য বলছি। কারামত হচ্ছে মূলত আদ-দাওয়ামু আলা তাআতি ওয়াল ইস্তিকামা, সবসময় আনুগত্য এবং আল্লাহ দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা হচ্ছে কারামত। এটা হচ্ছে কারামত। দুনিয়ার বুকে মানুষ বড় কারামত মনে করে যে কিছু একটা অলৌকিক দেখানো, অলৌকিক না দেখাইলেও কিন্তু মানুষের কারামত হতে পারে। মানুষের কারামত হচ্ছে দ্বীনের উপরে, এই এত কিছুর উপরে, এত সমস্যা দুনিয়ার, সেটা কি? একদিকে কাফেররা আমাদের ইমান নিয়ে ছিনিমিনি খেলছে, একদিকে ধর্মনিরপেক্ষতাবাদীরা, সেকুলাররা আমাদেরকে, তথাকথিত ধর্মনিরপেক্ষবাদীরা, ধর্মহীন লোকেরা, সেকুলাররা আমাদেরকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দেওয়ার জন্য তারা নেমেছে। একদিকে কাফেররা নেমেছে, একদিকে তথাকথিত ধর্মের ব্যবসায়ীরা নেমেছে বিভিন্নভাবে, অথবা তথাকথিত দেখবেন যে ভুল পথে পরিচালিতকারী তারা নেমেছে। এত বিপদের মধ্যে শয়তান আছে, এর মধ্যে নফসে আম্মারা আছে, খারাপ বন্ধুরা আছে, এত কিছুর বিনিময়ে আমি যে ঈমান নিয়ে টিকে আছি এবং কবর পর্যন্ত যেতে পারতেছি আমার ঈমান নিয়ে, এটাই তো বড় কারামত। এর চেয়ে বড় কারামত আর কিছু হতে পারে না। অনেকে এটাকে কারামত মনে করে, একটা ঘটনা ঘটায় কারামত মনে করে না। ঘটনা তো অনেক সময় ঘটতে পারে, আল্লাহর বিশেষ ইচ্ছা, সেটাই কারামত নয়। বড় কারামত হচ্ছে ইস্তেকামা। এই জন্য আরবি একটা প্রবাদ আছে যে নাফসুকা তুরিদুল কারামা ওয়া আল্লাহ ইউরিদু মিকাল ইস্তেকামা। তোমার নফস চায় একটা কিছু দেখাক, একটা ঘটনা, আল্লাহ আমার একটা সম্মান করুক, আমি যেন এটা করতে পারি। অনেক সময় মানুষ এটা চায় যে একটা কিছু যদি দেখতাম, একটা যদি কোনো ঘটতো, একটা বিশাল কিছু হইতো, এইটা হইলে তো আপনি তো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়ার কারণে আপনি তখন ইমানে একেবারে দৃঢ়তায় চলে গেলেন, যেখানে ইমানের দৃঢ়তার সাথে গেলেন কি, আরেকটি হলো আপনি তখন ইমান বিল গায়বের থেকে ইমান বিল হাদিরে চলে আসেন, অর্থাৎ প্রকাশ্য জিনিসের উপর ইমান, তা আপনার সত্যতা বিশ্বাস করলেন। কিন্তু যে ব্যক্তির কোনোটাই আসেনি, তারপর সে ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত, ছোটকাল থেকে শুরু করে সে পর্যন্ত, মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর টিকে আছে, কিন্তু কিছুই চায় নাই যে আল্লাহ কারামত দেখাও, আমাকে এটা দেখাও, আমি কেমনি ইমানের উপর থাকতাম, এটা চায় নাই, বরং নিজেকে নফসকে ধরে রাখছে কষ্ট করে ইমানের উপরে। এর অর্থ হচ্ছে এই লোকের কারামত সবচেয়ে বেশি, এই জন্য যে ব্যক্তি ছোটকাল থেকে বড় হয়েছে, জান্নাত কবর যাওয়া পর্যন্ত পুরো সময়টা দ্বীনের উপর কাটিয়েছে, দ্বীন থেকে বিচ্যুত হয়নি, খারাপ সন্দেহ তার মধ্যে ঢুকায়নি, তার কারামত সবচেয়ে বেশি। এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং কারামত তো শুধু অলৌকিক ঘটনা ঘটা এটা মনে করা উচিত নয়। অলৌকিক ঘটনা, আরেকটা জিনিস হচ্ছে অলৌকিক ঘটনা কখনো কখনো অলি ছাড়া অন্যদের ক্ষেত্রে ঘটে। কিরকম? এটা উদাহরণ দিয়েছিলেন এক আলেম, সেটা হচ্ছে যে আপনার নাম শুনে থাকবেন মোহাম্মদ বিন তুগলক।
মোহাম্মদ বিন তুগলক ছিল ভারতবর্ষের একজন বড় বড় নৃপতি, বড় রাজা, বিখ্যাত। তার নামে মানুষ এখনো বলে তুগলকি কাণ্ড। তুগলকি কাণ্ড কেন বলে? তিনি বিশেষ বিশেষ কাজ করেছেন অনেকগুলো। তার মধ্যে একটি হচ্ছে ভারতবর্ষী হইয়া চীন আক্রমণ করতে গেছে। সাধারণত বাইরের লোক ভারতবর্ষ আক্রমণ করতে আসে, ওনারা উল্টা দিকে রওনা যে আমরা এখন চীন আক্রমণ করবো। সবগুলি মরে একদম শেষ হয়ে গেছে। তো মানুষ বলছে তুগলকি কাণ্ড, মানে কর্মকাণ্ডের কোনো শেষ নেই। আবার তিনি ঘোষণা দিতেন যে এখনই সব ধ্বংস করে ফেলো, সমস্ত মাজার ধ্বংস করে ফেলো, এরকম ঘোষণা দিতেন। তো এরকম মানুষ তুগলকি কাণ্ড বলতো। তো তার দরবারে একটা ঘটনা উল্লেখ করেছে একজনে, সেটা বড় আশ্চর্য। সেটা আমি বলতেছি এই জন্য, কারামতে শুধু বা তথাকথিত অলৌকিক ঘটনা যে শুধুমাত্র কারামত বলছি না, মানে অলৌকিক ঘটনা শুধুমাত্র যে আল্লাহর ওলির হবে এমন না, অন্য লোকদেরও হতে পারে। তো তিনি বলছেন যে আমি যিনি উপস্থিত ছিলেন সেখানে, তিনি বলছেন যে আমি মোহাম্মদ বিন তুগলকের দরবারে উপস্থিত। এমন সময় তিনি বললেন যে, আলোচনার মধ্যে বললেন যে আমার দরবারে এমন লোক আছে যারা শূন্যের উপর বসতি স্থাপন করতে পারে। তো আমি বললাম যে বড় বড় অলি আল্লাহ হয়ে বুঝি। কিছুক্ষণ দেখবেন না অলি আল্লাহ কেউ না, একটা ঠাকুর, হিন্দু ঠাকুর লাফ দিয়ে উঠছে, দশাত উপরে উঠে বসে রয়েছে। তো বলে আমি আশ্চর্য হলাম যে এখনো বুঝি পড়ে যাবে না, পড়ছে না। তিনি আরো আশ্চর্য দেওয়ার জন্য বললেন যে এই তুমি ওঠো। সে লাফ দিয়ে উঠে ওর গাড়ির উপরে উঠে বসে রয়েছে দশাত উপরে। তো আপনি এখন কি মনে করতেছেন, বিরাট আল্লাহর অলি হয়ে গেছে? না, এটা অলি আল্লাহ না, এটা তাদের বড় নফসুন না থাকার শক্তি বলা হয় এটাকে। এটা কখনো কখনো জাদু দিয়ে, কখনো কখনো এটা শয়তানের কারসাজি দিয়ে, কখনো কখনো শয়তান তাদেরকে সহযোগিতা করে, এগুলিতে তাদেরকে টেনে ধরে রাখে উপর থেকে। এগুলির কারণে তারা সেটা দেখাইতে পারে, এবং সেটার কারণে কখনো কখনো তাদের বিশেষ এর কারণে সেটা দুনিয়াতে বিভিন্ন জিনিস তাদেরকে সহযোগিতা করে, বিভিন্ন রকমের বিভিন্ন আল্লাহ সৃষ্ট জিনিস তাদের সহযোগিতা করে, তাদের প্রতি সেবা দেওয়ার জন্য ক্ষমতা তাদের, এই জন্য জিনেরা সহযোগিতা করে। সোজা কথা এটাই। এবং সেটার কারণে তারা উঠে বসে রয়েছে। তো আপনি দেখলে তো বলুন আল্লাহর ওলি হয়ে গেছে, এরপর হিন্দু হয়ে যাবে। এই জন্য এরকম নয়। যখনই অলৌকিক কিছু দেখবেন তখনই আপনি মনে করবেন না যে এরা বোধহয় আল্লাহর ওলি হয়ে গেছে। অলৌকিক দেখলে আল্লাহর ওলি হওয়ার এটা প্রমাণ নয়। অলৌকিকতার দিকে তাকাবেন না, তাকাবেন তার আমল এবং ইমানের দিকে। এই জন্য অলিকে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অলি হচ্ছে যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে এবং এর উপরে তারা অবস্থান করবে। ঈমান, তাকওয়া এবং ইহসানের মধ্যে যারা সবসময় লেগে আছে, এরা মোমেন। তো প্রত্যেক মোমেন ঈমানদারই কিন্তু আল্লাহর অলি এই হিসাবে। কারণ যার এই সামান্য তো ঈমান আছে, তার মধ্যে ওয়ালায়াতের অংশটুকু আছে। হ্যাঁ, আরেকটু বেশি আছে, সেই ইসলাম থেকে ইমানে গেছে, ইমান থেকে আরেকটু ভালো হলে ইহসানে চলে গেছে, আরেকটু ভালো অবস্থানে আছে। তাহলে ঈমানদার, প্রত্যেকটি ঈমানদারের মধ্যে আল্লাহর ওয়ালায়াতের, আল্লাহর বন্ধুত্বের একটা অংশ রয়েছে। অর্থাৎ মুসলিমের মধ্যে একটু বন্ধুত্ব আছে, ঈমানদারের মধ্যে আরেকটু বেশি আছে, মুহসিনের মধ্যে আরেকটু বেশি আছে। মুসলিম, মুহসিন, মুমিন, মুহসিন, মুমিন, মুহসিন, মুসলিম, মুমিন, মুহসিন, তিনটা স্তর যেহেতু আছে, ওয়ালায়াতেরও এরকম তিনটি স্তর রয়েছে, আমরা এটা জানি। তো ঈমানদার, প্রত্যেক ঈমানদারের আল্লাহর ওলি। এতো অলির জন্য কোনো আলাদা কোনো দরবার হয় না, অলির জন্য কোনো পোশাক হয় না, অলির জন্য কোনো চিহ্ন হয় না, অলির জন্য কোনো বংশ পরম্পরা থাকে না, গদ্দিনসিনী থাকে না। এইগুলি আমাদের বিশ্বাস করতে হবে। এবং অলি হওয়ার জন্য কোনো দেখাতে হয় না। অলি হওয়ার জন্য কোনো তথাকথিত অলৌকিক কিছু দেখাতে হবে এমন কোনো কিছু নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, অলি হওয়ার দাবি করতে পারবে না কেউ। কারণ অলি ঈমানদার মানে আল্লাহ যেহেতু ওয়ালায়াত তার মধ্যে আছে, কেউ যদি দাবি করে বুঝবেন সে হচ্ছে শর্ট, সে হচ্ছে ফ্রড, সে শুধুমাত্র এখন মানুষকে ভিন্ন পথে নিয়ে যাবে। শর্ট এবং ফ্রড, সে ভিন্ন পথে নিয়ে যাবে, এটা বুঝতে হবে। আপনি অলি আল্লাহর পিছনে হাঁটেন, অর্থ তারা অলি হবেন, আর আপনি হবেন তাদের পিছনে বলি, আর তারা আপনাদেরকে নিয়ে যাবে সোরাগলি। তো এই জন্য মানুষগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এরা অলি আহলে সুন্নাত ওয়াল আকীদা হচ্ছে অলি হওয়ার জন্য কোনো দরবার, বা অলি হওয়ার জন্য কোনো পাগড়ি, বা অলি হওয়ার জন্য কোনো সিলসিলা, বা অলি হওয়ার জন্য কোনো বংশ পরম্পরা, অলি হওয়ার জন্য কোনো কোনো রকমের এই ওজিফা, এগুলি কোনোটাই অলি হওয়ার জন্য শর্ত না। অলি হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান থাকা, তাকওয়া থাকা। যার যতটুকু ঈমান আছে অতটুকু তার ওলায়াত আছে, ওলায়াতের দরজা আছে, সেই অনুসারে ওলায়াত সম্পর্কে বিশ্বাস করতে হবে। এতটুকু আমরা এই জন্য বললাম, সবটাই এই জন্য যে কারামতুল আউলিয়া বা অলির কারামত এটা আমাদের জন্য দলিল নয়, এটা আকীদারও দলিল নয়, শরীয়তের দলিল নয়। আরেকটি জিনিস আমাদের এখানে জানার বিষয় আছে, সেটা হচ্ছে অনেক সময় অনেকে বলে যে আমার কাশফ হয়ে গেছে, আমার অন্তর খুলে গেছে, আমি কথা বলছি আল্লাহর সাথে, আমি কথা বলতেছি, কথা বলে বা অমুকের সাথে কথা বলছি, রসুলের সাথে। অনেকে বলে রসুল নোমা, রসুলকে তিনি দেখতে পাইতেন। অনেকে বলে তিনি স্বপ্নে দেখছেন, অমুকে কথা বলছেন। এই জাতীয় অনেক অলি আল্লাহর ঘটনা আপনাদের কাছে বলা হবে। এগুলি কোনোটাই আমাদের নিকট দলিল নয়। এই জাতীয় কথাগুলি যে আমি এই জন্য এই মাত্র ঘুরে আসলাম, এই মাত্র শুনে আসলাম,
হ্যাঁ, যেমন আব্দুল করিম জিলি বা এরা বলতো যে আত্মাতুল উজুদ বেরা জাতি, আমি এইমাত্র আরশে মোল্লা গেছিলাম, এখন ফিরে আসছি, আমি সারা উজুদকে আতরময় করে দিয়েছি, এরা বলে থাকে। এরা কিন্তু বড় অলি হিসেবে পরিচিত তথাকথিত সুফিবাদের মাঝে। তো এই লোকগুলো এগুলি যখন বলে, অনেকে হয়তো বিভ্রান্ত হতে পারে যে তিনি তো দেখে আসছেন সরাসরি, আর আমরা তো না দেখে দেখে আসা বিশ্বাস করতে হবে। না না, আপনার জন্য না দেখেই বিশ্বাস করতে হবে। দেখে আসা এটা মিথ্যাবাদী হতে পারে, কারণ যদি মিথ্যা কথা বলতে পারে, কারণ সে কি দেখবে? তার কাছে কখনো কখনো যদি কোনো আল্লাহ তাআলা কোনো অংশ খুলে দেন, যেমন সে তার জন্য সেটা বিশেষ কারণে ইমানদারদের উপকারার্থে সেটা করবেন, সেটা অন্যের জন্য দলিল হইতে হবে জরুরি না, আল্লাহ তাআলা সাহায্য করবেন, সে ঠিক আছে, কিন্তু এটা সবসময় থাকবে না, এটার কারণ তার সব কথাই দলিল হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। সাহাবাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় বললেন যে, অথবা তিনি মসজিদে নববীতে ছিলেন, এমন সময় সারিয়া বিন জুনাইম রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধ করতেছিলেন সিরিয়াতে কোনো এক উপত্যকায়। সেখানে কাফেররা তাকে আক্রমণ করার জন্য দুদিক থেকে পাহাড়ের পিছন থেকে আক্রমণ করতেছিলেন, অথবা পাহাড়ের অন্য দিক থেকে তাকে আক্রমণ সাবধান করতেছেন যে ওদিক থেকে আসবে, পাহাড়ের অপর দিক থেকে আসবে, সেনাবাহিনী আসবে, অথবা তাকে বলতেছিলেন যে তুমি পাহাড় অবলম্বন করো, দুইটাই হোক, যেটাই হোক। তো উমর রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবার ভিতরে বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল, সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। এই শব্দ পৌঁছে দিয়েছে, আল্লাহ সেখানে পৌঁছে দিয়েছে। এবং সারিয়া বললেন যে শব্দ তো আমিরুল মুমিনিনের, কিন্তু আমাকে পাহাড় বলছে কেন? তাকে ভালো করে খুঁজে দেখলেন যে দেখা যাচ্ছে যে শত্রু বাহিনী আক্রমণ করতে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে সেখানে ব্যবস্থাপনা নিলেন। এটা একটা কি জন্য হলো? মুসলিমদের উপকারার্থে সহযোগিতা করার জন্য। এটা কি এখন দলিল হবে? এখন কি বলতে পারবো যে আমিও দেখি তাহলে অমুকে যুদ্ধ করো, অমুখানে যাক? এটা তো তাহলে মিথ্যা কথা হবে, বলা হবে না। হ্যাঁ, যদি কাউকে আল্লাহ তাআলা সহযোগিতা করার জন্য সেই সময় সহযোগিতা করে, কোনো ইমামকে, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সেনাপতিকে করতে পারেন, কিন্তু এটা ওই সময়ের জন্য শুধুমাত্র কিছুক্ষণের জন্য দলিল হবে, সব সময়ের জন্য এটা দলিল হয়ে যাবে না, এবং সেটা কোনো আকীদা এবং শরিয়ার মৌলিক কোনো দলিল হিসেবে পরিণত হতে পারে না। এটাই বলা হচ্ছে যে এই জন্য যারাই এরকম কাশফ হবে, বা যারা এরকম কাউকে কথা বলেছেন দূর থেকে, এরকম যদি প্রমাণিত হয়ে যায়, এগুলি কোনোটাই ভুল থেকে মাহফুজ হইতে পারে না, এগুলি কোনো দলিল হইতে পারে না, দলিল না। এগুলি সেই সময় শুধুমাত্র, যেই সময় বলা হয়েছে সেই সময় তার শুধুমাত্র সহযোগিতা পাওয়া গেছে, এবং সেই সময়ের জন্য আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন ইমানদারদের। এই সহযোগিতা যেহেতু সে সাবধান করা হচ্ছে, এটা আর কিছুই নয়। এমন নয় যে সেখানে শরীয়ত বিরোধী কোনো কিছু বলেছে। যদি সেখানে বলতো যে সারিয়া তুমি ওখানে, নাউজুবিল্লাহ, যদি কোনো বলতো, যদি বলা, আমরা যদি বলে পছন্দ করি না, যদি বলতেন যে সারিয়া তুমি ওখানে একটা মূর্তি আছে, ওখানে একটা সিজদা করো, সেটা গ্রহণযোগ্য হতো না, কারণ শরীয়ত বিরোধী কথা। তাহলে আকীদার বিষয় কখনো মুকাশাফা বা কাশফ বা এই ওয়াজদ বা এরকম খেতাব, অমুকে বলছে, অমুক থেকে খেতাব পাইছি, বা একটা শব্দ পাইছি, আমার অন্তরে শব্দ একটা আসছে, ঢুকছে, অথবা কেউ আমাকে শব্দ শোনাইছে, এরকম কোনো কিছু কখনো দলিল হয় না। এগুলি কোনো ভালো কিছু হলে ব্যক্তির প্রতি তার নিজের জন্য যে সহযোগিতা হয়, অনেক সময় যে আমি শব্দ পাচ্ছি, কেউ আমাকে আক্রমণ, অথবা আমাকে ঘুম থেকে উঠাই দিছে একজনে, ভালো নামাজ পড়ার জন্য উঠাই দিছে, এগুলি আল্লাহর পক্ষ থেকে তাকে হেল্প করা, সহযোগিতা করা, কিন্তু এটা আরেকজনের জন্য দলিল হয় না। এবং আরেকজনকে বলার অর্থই হচ্ছে সে কিন্তু একটা ফিতনা তৈরি করতেছে, সে নিজের এখন বড়াই জাহির করতেছে যে আমার কাশফ হয়ে যায়, আমার পিছে সবাই হাঁটো, আমার ওয়াজদ হয়ে যায়, আমার পিছে সবাই হাঁটো, আমার খেতাব করে কেউ বলা হয়, আমার পিছে সবাই হাঁটো। এর অর্থ হচ্ছে এটা অহংকারী, এবং সে এক মিথ্যাবাদী, এর কথা শোনা যাবে না, এর পিছনে চলা যাবে না, কারণ এ নিজে এটা প্রমাণ প্রচার করে বলতেছেন। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন, এটা কিন্তু তিনি এই কথা অন্য জায়গায় প্রচার করেন নাই যে এটা কইছেন, কিন্তু লোকেরা খেয়াল রাখছে এটা কি বললেন ওমর, কিছু বুঝলো না, আবার ঠিকই ওইখানে এই ঘটনা ঘটছে, তার উপকার হয়েছে। ওমর কোনোদিন বলেন নাই যে এই দেখো আমার কিন্তু কাশফ, এখন থেকে আমার পিছনে পিছনে হাঁটো সবাই, কোনোদিন বলেন নাই। কিন্তু এই মানুষগুলো যারা কাশফের দাবি করে বা ওয়াজদের দাবি করে, বা তাদের অনুসারীরা মনে করে যে এদেরকে যেহেতু কাশফ ওয়াজদ হয়েছে, আকীদার ক্ষেত্রেও বা শরিয়ার ক্ষেত্রেও এদের কথাই আমরা গ্রহণ করব, এই জাতীয় চিন্তাধারায় তারা চলে থাকে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গ্রহণের পদ্ধতির বাইরের জিনিস, অর্থাৎ যে কাশফ এবং মুখাত এগুলি তারা গ্রহণ করেন না। এটা আমরা আলোচনা করলাম। আর এরপরে যেটা আমরা আলোচনা করা, সেটা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে তাশরীর ক্ষেত্রে ওয়াহিটাকে তারা সবসময় প্রাধান্য, ওয়াহি থেকে আকীদা এবং শরিয়া গ্রহণ করে থাকে, আমরা বলেছি। কিন্তু যখন কেউ প্রবৃত্তির দিকে চলে যায়, তখন আহলুস সুন্নাহ মনে করে যে এটাই তাদেরকে বেদাতের দিকে নিয়ে যাবে, আলহাদ দিকে নিয়ে যাবে। প্রবৃত্তি কি? একটি জিনিস তার মনোভূত হচ্ছে না, কারণ হয়তো কেউ তাকে আক্রমণ করছে, কেউ তাকে এই সম্পর্কে কথা বলেছে, তার ভালো লাগে না, এখন সে পুরোপুরি আকীদা ও শরিয়া বিরোধী লেগে গেল।
কিছু মানুষ আছে। তো এরকম মানুষগুলো তো আসলে বুঝে না বুঝে কাজটা করতেছে, এটা আসলে কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হতে পারে না। যে আপনি আপনি ওয়াহির থেকে বা সালাফদের নীতি থেকে বের হয়ে আপনি প্রবৃত্তির নীতিতে চলে যাবেন, তখন আপনি বেদাতের দিকে চলে যাবেন এবং এলহাদ দিকে চলে যাবেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ওয়াহির নীতির বাইরে কাউকে যেতে অনুমতি দেয় না। এটা একটি নীতি যে ওয়াহির নীতির বাইরে গিয়ে আপনার প্রবৃত্তির নীতি যেন না যায়, এটা সাবধান করে সবসময়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটি বড় নীতি হচ্ছে তারা যে ফিকহ, তাদের দ্বীনের ফিকহ অর্জন করার জন্য আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীনের মধ্যে ফিকহ অর্জন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমে যে দ্বীনের মধ্যে গভীর জ্ঞান। তারা মনে করে গভীর জ্ঞানটা হবে শুধুমাত্র ইলম এবং আমলের মাধ্যমে। ইলম এবং আমলের মাধ্যমে, দুইটার মাধ্যমে গভীর জ্ঞান হবে। ইলম এবং আমল বাদে শুধু ইলম দিয়ে হয় না, শুধু আমল দিয়ে হয় না, দুইটাই লাগবে। ইলম এবং আমলের মাধ্যমেই শুধুমাত্র গভীর জ্ঞান অর্জিত হবে। এবং এই দুইটা এবং সবর এবং ইয়াকিন, এই সবর এবং ইয়াকিন, এই চারটে জিনিস একত্রিত হইলে, কয়টা বললাম? ইলম, আমল, সবর, ইয়াকিন, এই চারটে জিনিস একত্রিত হইলে তাহলে দ্বীনের নেতৃত্ব আল্লাহ তাআলা তাকে দিবেন। তাহলে যে প্রকৃত ফকিহকে দেখা যাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আলেম হতে হলে কি লাগবে? অনেকে আলেম তো দাবি করে, বলে যে আলেম তো মাদ্রাসায় পড়তে, আমি মাদ্রাসায় পড়ি না, আলেম হইনি। আবার অনেকে বলে মাদ্রাসায় পড়াই লাগে না। দুইটাই দুই প্রান্তিকতায় রয়েছে, মাদ্রাসায় পড়বেন না ঠিক আছে, কিন্তু আপনাকে ঠিকই এই ইলমগুলি নিতে হবে আপনাকে। আবার আপনি মাদ্রাসায় কোনোদিন মাদ্রাসা দ্বারা পড়েন না, কিন্তু আপনি আলেমদের কাছে হেঁটে পড়েছেন, এটা যে আলমদিন শিক্ষার উৎস না, এটাও বলা যাবে না। বরং আপনি মসজিদে পড়লেও আপনার আলেম হতে পারবেন। পড়তে হবে, এটা হলো বড় কথা। তাহলে আপনাকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। যে ইলম অর্জন করে সে আলেম, সেই ইলমটা দ্বীনি ইলম হলে সে আলেম, আর দুনিয়ার ইলম হলে সে আলেম নয়। সে হলো বিজ্ঞজন, সে হাকিম, এরকম বলতে পারে, হিকমতওয়ালা বলতে পারে, তাকে বলতে পারে সে একজন মিস্টার বা স্যার, এরকম বলতে পারে। কিন্তু আলেম যিনি, তিনি অবশ্যই কোরআন এবং সুন্নাহর জ্ঞান তার থাকবে, এবং তিনি সহিহ আকীদার জ্ঞান রাখবে, এবং তিনি ফিকহের জ্ঞান রাখবেন, এবং এগুলির মাধ্যমে এগুলোকে তিনি যথাযথভাবে ব্যবহার করবেন। কিভাবে? আর তিনি যে কাজ করবেন, যে আলেম যদি কোনো তার আমলকে সাথে নেয়, সাথে সবর এবং ইয়াকিন। সবর কিসের? যে সে ইলম অর্জনের ক্ষেত্রে সবর, আমলের ক্ষেত্রে সবর, দাওয়াতের ক্ষেত্রে সবর, এগুলির ক্ষেত্রে সে সবর এখতিয়ার করে। সাথে সাথে তার যদি দৃঢ়তা থাকে, তার যে মতবাদের উপর, তার যেটার উপর সে বিশ্বাস করে, যেগুলো সে বিশ্বাস করে জেনেছে, এটা দৃঢ়তা থাকে, এর মাধ্যমে সে দ্বীনের নেতৃত্ব পাবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীমে, কোরআনে কারীম বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আমি তাদেরকে ইমাম বানিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশনা হেদায়েত দেয়, অর্থাৎ ঈমান এবং আমল অনুসারে তারা কাজ করে। ওয়া কানু বিআয়াতিনা লাম্মা সাবারু, তারা সবরও করে। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আর তারা ইয়াকিন, দৃঢ়তার সাথে দুনিয়াতে অবস্থান করে। এরকম নয় যে দোদুল্যমান, কতক্ষণ এটা, এরকম না। বরং তারা সবসময় দৃঢ় থাকে, আকীদা এবং বিশ্বাসে, আমলে সবসময় দৃঢ় থাকে। তারা যেটা বিশ্বাস করে এটা প্রচার করে, এবং এর বিরুদ্ধে কথা বলে না। এর বিরুদ্ধে তারা ওইটা হতে পারে এরকম না, বরং আকীদার দৃঢ়তা অবলম্বন করে, তারাই নেতৃত্ব পায়। আর যারা সবকিছু হতে পারে মনে করে, তাদেরকেও নেতৃত্ব আল্লাহ দেয় না, এবং তারাও নেতৃত্ব গ্রহণ করার যোগ্যতা অর্জন করে না। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার নেতৃত্ব না, দ্বীনের নেতৃত্ব পেতে হলে অবশ্যই চারটা জিনিস লাগবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি, যে একটা হচ্ছে ইলম, আমল, আরেকটা হচ্ছে সবর, আরেকটা হচ্ছে ইয়াকিন। কারণ এটা কোথায় বলা হয়েছে? সূরা হামিম, সূরা সাজদা, যেটা সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা সেটা হামিম আস-সাজদা ওটা উল্লেখ করেছেন, না হামিম আস-সাজদা, আলিফ লাম আস-সাজদার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আর আমরা তাদেরকে, আল্লাহ বলছেন, আমরা তাদেরকে বানাইলাম ইমাম। কি জন্য ইমাম বানাইছি? ইয়াহদুনা বিআমরিনা, কারণ তারা আমার নির্দেশগুলোকে, হেদায়েতগুলোকে তারা প্রচার করতে, হেদায়েত জানতো, প্রচার করতো, অর্থাৎ ঈমান এবং আমল। ও লাম্মা সাবারু, আর তারা সবর করতো। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, তারা আমার নিদর্শন সমূহে দৃঢ়তা, ঈমান তারা দৃঢ় ছিল, সুদৃঢ় ছিল। এই সুদৃঢ় ইয়াকিন যাদের মধ্যে আছে, এদেরকে আল্লাহ তাআলা দ্বীনের নেতৃত্ব প্রদান করেন। এটাই এখানে বলা উদ্দেশ্য। আর কি, আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে কোনো মৌলিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজকে এখতিয়ার করে রাখতে হবে। বিশেষ করে ইমানের মাসালাতে যদি কোনো ভুল হয়ে যায়, তার সব ভুল হবে। এই যে ইমানের মাসলা যখন আলোচনা আসবে, আমরা দেখব যে ইমানের আসলে কি জিনিস, ইমানের কিভাবে মতলকের ইমান আছে, ইমানের কামেল আছে, এবং ইমান মোকাম্মাল আছে, আরও উপরে জিনিস আছে। এগুলো যতক্ষণ পর্যন্ত না জানা হবে, তো পুরো ইমানের জিনিসটা ভুল হতেই থাকবে। এখন ভুল হতে এমন অবস্থা হবে যে তারা আর শুদ্ধ পথে আসবে না, তাদের ভুলের উপরেই তারা দলিল দিতে থাকবে, কারণ জানে না যে শুদ্ধ কোনটা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে
আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সবসময় আহলে সুন্নাত জামাতের নীতিটাকেই ফলো ধারণ করে রাখতে হবে। কখনো যেন এই নীতির বাইরে না যাও, এটা সাবধান থাকতে হবে। হ্যাঁ, যদি আমি বিস্তারিত না জানি, জুমলা মৌলিকভাবে জানবো, বিস্তারিত জানার জন্য চেষ্টা করব। যদি নাও জানি বিস্তারিত, তবু আমি মৌলিকভাবে মেনে নেব যে এগুলো আহলে সুন্নাত জামাতের আকীদা আমি গ্রহণ করলাম। যদি আমার ভুল হয়ে যায় কোনো কিছু, আমি সঙ্গে সঙ্গে ফিরে আসবো। এটা তাদের একটা নীতি থাকবে যে আমি যতটুকু জেনেছি অতটুকু আমল করছি, যেটা জানি না ভুল করছি ফিরে আসবো। এইটুকু থাকলেই তার জন্য এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের নীতির অনুসরণ। আর যদি বিস্তারিত জানতে পারে তো আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। যদি না জানে, সেটা হলো যতটুকু জানে অতটুকু ঠিক রাখতে হবে। আর ইমানের মাসালা ক্ষেত্রে বিশেষ করে তারা সবসময়, ইমানিয়াতের ক্ষেত্রে সবসময় তারা সুদৃঢ় থাকে। এখানে তারা কোনো কিছুকে ছাড় দেয় না, অর্থাৎ আকীদার ইমানের ক্ষেত্রে তারা কখনো ছাড় দেয় না। কারণ এখানে ছাড় দিলে তারা মনে করে যে বাকিটুকু ছাড় এমনি হয়ে যাবে। তো এই জন্য এখানে কোনো ছাড় হবে না। এখানে মাসাল ইমানের ক্ষেত্রে তারা বিশেষভাবে তারা এটাকে ধারণ করে রাখে, কোনোভাবে সেটাকে কোনো রকম ছাড় দেয় না। আর এইটা যখন তারা করবে, যদি কেউ ইমানের ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করতে পারে, ইমানের ক্ষেত্রে কোনো রকমের এতে না থাকে, মতবিরোধে না পড়ে যায়, সঠিক বিশুদ্ধতা নিতে পারে, তাহলে কি হবে? তাহলে সলভে সালানির দিকে তার নেসবতটা শুদ্ধ হবে। যারা সলভে সালানি আকীদাতে শুদ্ধ ছিলেন, ইমানে শুদ্ধ ছিলেন, এবং তারাই বলতে পারে আমরা সালাফদের অনুসারী, আমরা সলভে সালানির অনুসারী। দেখুন, দুনিয়াতে যখনই কিছু মানুষকে আপনি বলবেন, বর্তমান সময়ে আগেও যদি বলেন যে আপনার এই মাসলাটা এইটাতে শুদ্ধ নাই, সে কিন্তু খেপে যায়। চাই চিন্তা করে না যে শুদ্ধ কোনটা, এটা শুনি, এটা চিন্তা করে না, খেপে যায়। এবং সে মনে করে যে এটা আমারটাই শুদ্ধ বলতে হবে। কিছু মানুষ যে আপনি যে বলেন যে, যেমন আশার মাতুরিদিয়া লোকদেরকে আপনি যে বলেন যে তোমাদের আকীদাটা এই মাসলাতে শুদ্ধ নাই, ভীষণ খেপে যাবে। তুমি বেশি জানো, হ্যাঁ তুমি কোথাকার কে, আমার অমুক হুজুরে বলছে, অমুক আমরা এত হাজার বছর ধরে পড়ে আসছি, বা এত বছর ধরে পড়ে আসছি, তোমরা মানে কত রকমের কথা বলে আপনাকে বিভ্রান্ত করতে চাইবে। কেন এটা হচ্ছে জানেন? একটাই হচ্ছে কারণ, তারা ইমানের ক্ষেত্রে তারা এখনো পাকাপোক্ত হতে পারে নাই। এই জন্য তাদের নেসবত, তারা বলবো যে আমরা, এবং তাদের যদি বলেন যে তুমি তো আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত না, আপনার উপর খেপে যাবে, বলে যে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত না মানে আমরাই তো আহলে সুন্নাত জামাত, যেটা দাবি। কিন্তু সিদকুল ইনতিসাব, সত্যিকার আহলে সুন্নাত হইতে হলে আপনাকে ইমানের মাসালায় মজবুত হতে হবে, আহলে সুন্নাত জামাতের আকীদাতে মজবুত হতে হবে, তাহলে আহলে সুন্নাত জামাত হতে পারবেন। আপনি না জেনে, না বুঝে আপনি দলিল সেদিকে যাওয়ার দাবি করতেছেন, দাবি। আর যদি সত্যিকার অর্থে আপনি এগুলো বুঝে শুনে আপনি আকীদা গ্রহণ করেন, তাহলে সেটা হবে আপনার বাস্তব সত্যতা প্রমাণ করছেন যে আপনি সলাফের দিকে নাসবত করতে পারেন এবং ঐক্য অর্জন করতে পারেন। এই জায়গাতে ঐক্য হবে আকীদার ক্ষেত্রে, সলফে সালাহিনের জায়গাতে, যে আমরা আসি এক জায়গাতে ঐক্য করব। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আহ্বান জানিয়েছেন, দূর দূরান্তের বিভিন্ন ইয়াকে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানাতেন। দূর দূরান্তের যে সমস্ত রাজা বাদশাহ, তাদেরকে বলতেন যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই যে আয়াতটি কিন্তু সবসময়ের জন্যই আকীদাতে ঐক্য হবে। এই আয়াতটি বোঝা যাচ্ছে যে তিনি ডাকছেন, কখনো বলেন নাই যে শোনো তোমরা কিন্তু রফি দান করতে হবে, এটা কিন্তু পাঠায় নাই, এটা বলে পাঠায়নি। তোমরা কিন্তু আমিন জোরে বলতে হবে, এটা কিন্তু বলে পাঠায়নি। প্রথমে শুনছে আসো এক জায়গায় একত্র হই, কি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন। আকীদা, মৌলিক আকীদা, ঈমানিয়াতের মধ্যে, এটার মধ্যে ওয়ালা ইত্তাখাযা বা'দুনা আরবাবা মিন দুনিল্লাহ, শিরক মুক্ত হওয়া এবং একে অপরকে বা আল্লাহ এবং তার রাসূলের উপরে কোনো ব্যক্তিকে স্থান না দেয়া, এবং এই যে নীতিটা, এইটার উপরে ঐক্যের সূত্র এখানে আসছে। এটাই চাচ্ছে আল্লাহ তাআলা, এটা চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও চেয়েছেন, এবং এটাই আমাদের সলফে সালাহিন বলতেন। আমরাও এটা বলি যে ঐক্যের সূত্র হবে অবশ্যই সিদক ইমানের ক্ষেত্রে, মাসাইল ইমানের ক্ষেত্রে আমরা যথাযথভাবে ঐক্য পোষণ করব। সাথে সাথে যদি এটার মধ্যে দৃঢ়তা অবলম্বন করতে পারি, এখান থেকে আমরা অন্যদিকে না যাই, তাহলে আমরা এখানেই হবে সালাফের দিকে নাসবতটা আমাদের শুদ্ধ হবে। আমরাই তখন বলতে পারবো আমরা সলফে সালাহিন অনুসরণ করি। আমরা জানি যে এই পর্যন্ত মুতাজিলারা ছাড়া, দেখুন আশার মাতুরিয়া, তারাও দাবি করে যে আমরা সালাফের অনুসারী। তারা বলেন আমরাই সত্যিকারের সালাফ, দাবি করে থাকে। দাবি নয়, বাস্তবতা হচ্ছে সত্যিকার যদি মাসাইল ইমান আপনি ঠিক হন, তাহলে আপনার অটোমেটিক মিল হয়ে যাবে আপনি সালাফদের সাথে। কেন সালাফের কথা দাবি নয়, তাদের বই কি বিশ্বাস করতেন, তা এটার উপরে গ্রন্থ রচিত হয়েছে, শত গ্রন্থ আছে আলহামদুলিল্লাহ আকীদার উপরে। এগুলি সবগুলিতে সলফে সালাহিনের বর্ণনা নিয়ে আসা হয়েছে। আপনি যদি কোনো এই গ্রন্থগুলি একসাথে দেখতে চান, তাহলে ইমাম লালকাই রহমতুল্লাহ একটা গ্রন্থ আছে শারহ উসুল আতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাহ, এই কিতাবটি যদি কোনো কেউ পড়ে, অনেক কিতাবের খোলাসা সেখানে নিয়ে আসছে। অনেক কিতাবকে তার এই কিতাবে তিনি ঢুকাই ফেলছেন। অনেকে হয়তো 10 পৃষ্ঠা লিখছেন, 20 পৃষ্ঠা লিখছেন,
অনেকে এগুলিকে তিনি সবগুলিকে নিয়ে আসছেন এর ভিতরে, যে সবগুলিকে তিনি নিয়ে আসবেন। এইভাবে অনেকেই, যেমন ইমাম আজুরি রহমতুল্লাহ তার শরিয়াতে অনেক কিতাব একসাথে ঢুকাই ফেলছেন। আবার ইমাম ইবনে বাত্তাল ওকবারি রহমতুল্লাহ আলাই তার ইবানাতে অনেক কিতাবকে একভাবে ঢুকাই ফেলছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবে দেখবেন যে অনেক কিতাব এভাবে ঢুকাই ফেলছেন। এগুলি কেন তারা এগুলো ঢুকাইছেন? এই জন্য একটা কিতাবের অনেক কিতাবকে ঢুকাই ফেলে তারা আকিদা সালাফি সালেহিন আকিদাকে তারা সংরক্ষণ করেছেন। তো এখন যে আপনি সালাফি দাবি করেন, সালাফি সালেহিনের কথা দাবি করেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার দাবিতে সত্য। সেটা কিভাবে প্রমাণিত হবে? যদি কোনো মাসাল ইমানে আপনার আকিদাটা শুদ্ধ হয়। এই জন্য মাসাল ইমানটা আমরা অনেক লম্বা সময় নিয়ে অনেক সময় পড়াই। কারণ হচ্ছে মাসাল ইমানটা শুদ্ধ না হলে আর বাকিগুলোতে ঐক্য করার কোনো সুযোগ নেই। এই জন্য তাওহীদুস সব যদি করতে হন, আপনি যদি কোনো মুসলিম থেকে আবার ঐক্য করতে হয় আকিদার মাসালা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর তিনি আকিদা দাওয়াত দিয়েছেন, সেখানে শুধু সালাতটা ছিল 10ম বছরে এসে। এর আগে সালাত ফরজ ছিল না, সালাত 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না। এরপরে যাকাত হজ সওম কিছুই ছিল না, এর মদিনায় আসা হয়েছে। কিন্তু তাদের ঐক্য ছিল কি জন্য? ঐক্য ছিল তাদের ইমানের উপর, আকিদের উপর ঐক্য ছিল। তো ইমান ও আকিদের উপর ঐক্য করতে হয়, তাহলে আমাদের ঐক্য এমনি হয়ে যাবে এবং আমাদের কালেমা এক হবে এবং আমাদের শুদ্ধটা বেশি গ্রহণযোগ্য বেশি হবে, ভুলটা কম হবে। আর এর মাধ্যমে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন এবং আখিরাতে আমরা মুক্তি পাবো, আল্লাহ তাআলা সফলতা অর্জন করতে পারবো। সুতরাং বোঝা যাচ্ছে যে সেই কোনো সময় আহলে সুন্নাত জামাত চায়, যদি আহলে সুন্নাত জামাতের মানহাজ এবং আহলে সুন্নাত জামাতের আকীদার নীতি এইটাকে কোনোভাবেই ছাড়া যাবে না। এই ব্যাপারে যদি কোনো কেউ বিরোধিতা করে, অনেকের কাছে এটা একটা হাসাসিয়া আরবিতে বলে, মানে অনেকের কাছে এটা একটা অ্যালার্জিক্যাল পয়েন্ট চলে আসে অনেকের কাছে, যে এটা কেন আকিদা বলে কেন? আমরা কি মানুষ মুসলমান? আপনি মুসলমান হইতে হবে তো, আকিদা ছাড়া তো মুসলিম হওয়া যায় না রে ভাই। আপনি হয়তো মুসলিম আছেন, এমন জায়গায় আছেন যে এখনই আপনি এমন এক পয়েন্টে আছেন যে পয়েন্ট থেকে আপনি যে কোনো সময় বাইরে চলে যেতে পারেন। একটা বৃত্ত দিয়ে আমি আঁকি যে এটা হলো মুসলিমের বৃত্ত, এর ভিতরে হচ্ছে ধরেন মুমিনের বৃত্ত, এর ভিতরে ছোট হচ্ছে ইহসানের বৃত্ত। মানুষ এখান থেকে ঢুকতে প্রথমে ইসলামে ঢুকে, এরপরে ইমানে ঢুকে, এরপরে ইহসানে ঢুকে। এখন ইহসান থেকে করতে না পারলে আপনি আবার চলে যাচ্ছেন ইমানে, মোমেনের জায়গাতে। মোমেন থেকে করতে না পারলে আর খারাপ, শুধু মুসলিমে যাচ্ছেন। এখন মুসলিমে যদি আপনার আকিদা খারাপ হয়ে যায়, আপনি তো মুসলিম থেকে বেড়ে চলে যাচ্ছেন। হয়তো আমরা দুনিয়ার দৃষ্টিতে আপনাকে কাফের বলতে পারছি না, কারণ আপনি ঠিকই সালাত আদায় করতেছেন, আপনি জাকাত দিচ্ছেন, আপনি দ্বীনের জন্য কাজ করার জন্য ফেদা হয়ে আছেন, কিন্তু আপনি যে ইমানিয়াত হারিয়ে ফেলছেন, এটা আপনাকে কে বলবে? এই জন্য আপনার যে আকিদা খারাপ এটা বলতে পারলে অনেকে রাগ উঠে আকিদা খারাপ বলে, এটা কিন্তু ঠিক না। আমরা খারাপ বলে আপনাকে খারাপ বলার উদ্দেশ্য নয়, আমরা খারাপ হচ্ছে যে আপনি ঠিক করে ফেলেন, এই জায়গাতে ভুল আছে, এখানে আপনি বাড়াবাড়ি করছেন, মেনে নেন, কিন্তু আপনি এটা মানবেন না, উল্টো অন্যদেরকে আক্রমণ করে যাবেন, এটা কিন্তু এটা সঠিক কাজ নয়, এটা হতে পারে না। ইমানদার কখনো এই সমস্ত বিষয়ে বাড়াবাড়ি করে না। যারা বিশুদ্ধ তারা বলে যে আমার ভুল হতেই পারে। আপনি জানেন যে, আপনি নিজেও বুঝেন যে আজ থেকে 20 বছর আগে আপনি যে জিনিসটা বিশ্বাস করতেন এখন সেটা বিশ্বাস করেন না, কারণ জানেন যে এটা দিন দিন আপনার কাছে এলেমের চর্চা হচ্ছে, আপনি বুঝতে পারছেন। তো এই জন্য আপনি যেহেতু একজন মানুষ আপনাকে বলছে, আপনার চিন্তা করার বিষয় যে আসলে সত্য কিনা আমি দেখে নেই এবং সেটা নিয়ে নেই, না নিব না, আমি আমার কথার উপরে গোয়ার তুমি করবো এবং সেটাকেই আমি প্রচার করব, এবং কেউ আমাকে কিছু বললে আমি আমার আঘাত লেগে যাবে অন্তরের ভিতরে, এটা কিন্তু আসলে ঠিক কাজ নয়। বরং আমরা আহলে সুন্নাত জামাতের কথাই হচ্ছে এটা, যদি আপনি সত্যিকার অর্থে আহলে সুন্নাত জামাতের মানহাজের উপর আপনাকে থাকতে হয়, ইলতিজাম করাটাই উচিত, থাকতে হবে আপনাকে, এবং মাসাইল ঈমান যথাযথভাবে আপনাকে বুঝতে হবে এবং সেটাকে আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে কয়েকটি উপকার হবে। 1 নম্বর হচ্ছে আপনার সালাফের দিকে নাজবতটা শুদ্ধ হবে। দ্বিতীয় হচ্ছে মুসলিমদের ঐক্য সাধিত হবে। 3 নম্বর হচ্ছে মুসলিমদের কালেমা বাক্য এক হবে, কথা 2 রকম 3 রকম হবে না। তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একরকম হবে। আর কি হবে? তাদের মধ্যে শুদ্ধ বেশি হবে, ভুল কম হবে। আর এর বাইরে যতই হবে ভুলটা বেশি হবে, শুদ্ধ কম হবে, ভুল বেশি হয়ে যাবে। আর কি হবে? দুনিয়ার বুকে আপনি সুপ্রতিষ্ঠিত থাকবেন, আখিরাত তো আল্লাহর কাছে নাজাত পাবেন আপনি। তাহলে আমাদেরকে আহলে সুন্নাত জামাতের মানহাজটা এখতিয়ার করতে হবে এবং তারা যে পদ্ধতিতে আকীদা গ্রহণ, সেই পদ্ধতিতে আকীদা গ্রহণ করতে হবে। বিশেষ করে ইমানিয়াতের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মজবুতি না আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে আপনার মধ্যে ঘাটতি আছে। এই ধারণাটা আপনাকে কিন্তু পূর্ণ করবে। যখন আপনি মনে করবেন যে আপনি পূর্ণ হয়ে গেছেন, তখন আর কোনোদিন আপনি সঠিকটা নিতে সক্ষম হবেন না। এই জন্য ঘাটতি ধারণাটা থাকা উচিত একজন মানুষের, যে আমার এখনো শিখার বিষয় আছে, শিখার জন্য আমার শেষ নেই, আমিও শিখি। বিশ্বাস করেন, এখনো শিখতে চেষ্টা করি, প্রতিদিনই আমি পড়ি, নতুন কিছু পাই এবং খুশি হয়ে যে আলহামদুলিল্লাহ আমি 2 দিন আগে তা জানতাম না। এগুলি কিন্তু ইমানের জিয়াদা, ইমান বাড়িয়ে দেয়। এবং এটা যে আরেকজন যদি আমাকে ধরিয়ে দেয়, এটা আমি খুশি হই। কি জন্য? যে এই ধরাটা আমার উচিত, যে আমার এই আকীদা এই সমস্যাটা ছিল, আমি এটা ঠিক করে ফেলছি, এটা যদি ধরিয়ে দিলে আমি খুশি হই। কিন্তু কেউ যদি কোনো ধরিয়ে দিলে মনে করা হয় যে এখন শুরু হয়ে যায় যে এইটাই কেন ধরলো, এটার বিরুদ্ধে নেমে যেতে হবে, এটাই হচ্ছে দুর্ভাগ্য এবং এটা কিন্তু আমাদের জন্য সঠিক পদ্ধতি নয়।
তো সুতরাং এই জন্য আমি এতক্ষণ যা আলোচনা করলাম আহলে জান্নাত আকীদা গ্রহণের নীতি, ঈমান গ্রহণের নীতি, এটাকে আমরা ধারণ করতে হবে। আগামী দার্সে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামী দার্সটা হবে আমাদের আল্লাহর উপর ঈমান কিভাবে হবে, ঈমান বিল্লাহ, এটা হচ্ছে মূল কথা। ঈমান বিল্লাহ কিভাবে হবে, আল্লাহর উপর ঈমানটা শুদ্ধ না হলে আমাদের আর বাকিগুলো সবই অশুদ্ধ থেকে যাবে। ঈমানটা অনেকে দাবি করে আমার ঈমান শুদ্ধ, আমরা যখন আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আগামী আলোচনাগুলো, তখন বুঝবেন যে আসলে ঈমান অনেকেরই শুদ্ধ নয়, শুধুমাত্র দাবি চলছে, দাবির উপর চলছে। এই ঈমানটা শুদ্ধ হলে আপনি দেখবেন যে আপনার কাছে স্পষ্ট হবে, আয়নার মতো স্পষ্ট হয়ে যাবে যে কোনটা সন্দেহ সেটা অটোমেটিকলি দূরে সরে যাচ্ছে। আপনি তখন বুঝতে পারবেন যে কেন আকীদা মাতুরিদি এবং আশারীর বিরোধিতা আমরা করি, কেন আমরা শিয়াদের বিরোধিতা করি, কেন আমরা খারিজের বিরোধিতা করি, কেন আমরা মানহাজিগত যারা আকীদাতে বিভ্রান্ত আছে তাদের বিরোধিতা কেন করি। আপনি বুঝতে পারবেন স্পষ্ট যে কোন জায়গাতে, কেন সলবে সালাইনে কঠিনভাবে ঈমানের মাসলাতে তারা ধরেছেন, কেন কিতাব লিখেছেন আলাদা। আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম কিতাব লিখেছেন, ইমাম আবু আমর আদি কিতাব লিখেছেন ঈমানের উপরে, ঈমানের উপরে ইবনে আবি শাইবা কিতাব, মুসান্নিফ ইবনে আবি লেখক ইবনে আবি শাইবা কিতাব লিখেছেন। ঈমানের উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ শুরু করেছেন, শেষ করেছেন তাওহীদ দিয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের ক্ষেত্রে এত কঠিন ছিলেন যে এজন্য তিনি বলছেন আল ঈমানু কাউলুন ওয়া আমাল, বারবার বলছেন ঈমান কথা এবং কাজের নাম। কেন এই কথাগুলি আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এই জন্য আজকে এখানে আমরা সমাপ্ত রাখছি। আগামী ঈমানটা যখন না বুঝি, ঈমানটা বুঝলে আপনারা ইনশাআল্লাহ যারা এখানে আছেন বুঝবেন যে কেন মানে পার্থক্যগুলি স্পষ্ট হয়ে যাবে আমাদের মধ্যে এবং অন্যদের মধ্যে। এগুলো আমরা আর নতুন করে আলাদাভাবে বোঝার দরকার হবে না, আপনার কাছে তখনই স্পষ্ট হয়ে যাবে আরে এই জায়গার পার্থক্যের কারণে তো ওরা আলাদা হয়ে গেছে, কে কোন দিকে চলে যাচ্ছে। একটা রোড আছে, রোড থেকে আপনি যখন মেইন রোডে চলবেন ভালো, যখন শাখা রোডে একজন ঢুকে যায়, আপনি সে যতক্ষণ পর্যন্ত শাখা রোড থেকে ফিরে না আসবে সে কিন্তু আর তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। তো ঈমানের ক্ষেত্রে ঠিক ওরকম কাজটা হয়ে থাকে। তো বেশিরভাগ সময় দেখবেন যে ঈমানের ক্ষেত্রে তারা ঈমানের রাজপথ ছেড়ে চোরাগলিতে চলে গেছে। চোরাগলিতে যখন যাবে তখন আর কোনোদিন তারা আর ফিরে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই দেখিয়েছেন, একটা লম্বা খত আঁকছেন, লম্বা দাগ আঁকছেন, দাগ আঁকি বললেন যে এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সোজা চলে গেছে জান্নাতের দিকে। এর এই পাশে ওই পাশে অনেকগুলো দাগ দিয়ে আঁকি বলছেন প্রত্যেকটাতে একটা একটা শয়তান বসে আছে। কিছুক্ষণ পার হলে বলে আসো আমার দিকে, কিছুক্ষণ বলে আসো আমার দিকে, হালু মুইলে আমার দিকে আসো, আমার দিকে আসো। এই একটা দিকে গেলে আরেকটা একটা, অর্থাৎ একটা মানুষ পুরো জীবন এই একটা সংগ্রাম, একটা জিহাদের মধ্যে আছে যে ঈমানটা নিয়ে যদি কবর যেতে পারে তাহলে তার উপকার। এই ঈমানটা কি এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী দার্সে থেকে আমরা আবার বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।